बुद्धिशक्षीभूतं भलात्रितं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि। मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दे माधवं। गुरु बहुरूपधारी नारायण मूर्ति তোমার সেবার জন্য আয়োজন তোমারই। তোমার সেবায় তুমি পরিতৃপ্ত হও। লীলা কল্পিত অজ্ঞানতা ও আনন্দহীনতার ভান পরিত্যাগ করিয়া তোমার সেই ভুবন ভুলানো জ্ঞান রূপে ভক্তি রূপে আবির্ভূত হও। সেবা সফল হোক, সেবক ধন্য হোক। মোকামিয়াবাসী গতকাল অক্ষয় তৃতীয়া উপলক্ষে যে মহতী সভার আয়োজন করেছেন, আমি আমার অন্তরাত্মা থেকে আমি সেই বিনয়ের সাথে আমি শ্রদ্ধা করি এবং গুরুদেবের কাছে আমার কাতর প্রার্থনা, এই যারা এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে তারা যেন সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং তোমার অনুষ্ঠান সুন্দরভাবে করতে পারে সেই মন মানসিকতা তাদের রেখো। দয়াল উত্তর যেন তোমার অনুষ্ঠান আরও সুন্দর এবং সার্থক হয়, এই প্রার্থনা আমি করি। সকলকে তুমি ভালো রাখো। হরিপদ ব্রহ্মচারী দেহ রাখার পরে এই ধরনের তার স্মরণ অনুষ্ঠান কোথাও করেনি আমার জানা মতে। বরগুনা তা যে কীর্তন করে সে এখন নেয় না। এবার আমাকে খুব করে আমার যাওয়ার জন্য ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারি না। আমার মামাতো ওই বোনের বিবাহ, ভাই মেয়ের বিবাহের জন্য আমি ওখান থেকে আমাকে খুব করে বেতাগি থেকে ওই রিপন গেছিল। হরিপদ ব্রহ্মচারী আমার তার সাথে আমি তো খুব বেশি দিন থাকি না, তার মধ্যে আমি সবসময় জিজ্ঞাসু ছিলাম। কখনো কোনো কিছু জানার জন্য বাবাকে আমি অনুপ্রেরণা বিভিন্ন রকম প্রশ্ন করতাম। কোনো শিষ্যরা এলে পরে কোশ্চেন করত, তার থেকে আমি সংগ্রহ করতাম। এমনি করে করেই তার কাছ থেকে জানি। বা দুজনে যদি একত্রিত থাকতাম, ওই দুজনে কথোপকথন থেকে আমি যতটা জেনেছি আমি গুরু কৃপায় আমি তার একটু আলোচনা করব। শ্রীমৎ হরিপদ ব্রহ্মচারীর এই ধরাধামে আবির্ভাব হয়েছে 1320 সনে। বর্তমান জেলা হয়েছে ঝালকাঠি, পূর্বে ছিল বরিশাল। গাব খান ওনার পিতৃভূমি ছিল গাব খান। 20 সালে 9ই আশ্বিন, এটা লক্ষ্মী পূর্ণিমার আগের পূর্ণিমায় তার আবির্ভাব হয়। পিতার নাম ছিল রোহিণী কুমার চক্রবর্তী, মাতৃদেবী বিনোদিনী দেবী। ওনাদের বাড়ি ওই নদী ভাঙ্গনে পড়ে যায়। তারপর ওনার মাতুলালায় বোয়ালিয়া নলছিদি, ওখানে এখন বাখরগঞ্জ, ওটা বাখরগঞ্জ উপজেলা, ওখানে চলে আসেন হলো গিয়া 32 সনে 26শে ফাল্গুন ওই বোয়ালিয়া আসেন। আর হরিপদ ব্রহ্মচারীর পিতা দেহ রাখেন তার 4 বছর পরে, হলো 36 সনে। তখন হরিপদ ব্রহ্মচারীর বয়স হয়েছে 16 বছর। আর গাব খানের বাড়ি যখন পরিত্যাগ করে তখন বয়স ছিল 12 বছর। বাবা দেহ রাখেন, এটা ছিল মঙ্গল 26/10/36 সন। বার ছিল মঙ্গলবার, অমাবস্যা, রাত্র 11টা 30 মিনিটে। আর মাতৃবিয়োগ হয়েছে 8/2/1377 রাত্র 2টা 15 মিনিটে। গাব খানের বাড়ি পরিত্যাগ করে 1332 সনে।
আচ্ছা, সংসারে ছিল হরিপদ ব্রহ্মচারী, তার এক ভাই ছিল। বাবা মারা যাওয়ার পরে বোন, তারপরে ভাগ্নি, পিসি, এই নিয়ে ছিল তার সংসার। মোটামুটি সচ্ছল পরিবার না, অভাবের সংসারই বলা চলে। ভাই বোয়ালিয়া বাজারে একটি দোকান করত। ভাই ছিল খুব সক্ষম। হরিপদ ব্রহ্মচারীকে আপনারা দেখেছেন, ওই যেরকম দেখেছেন ছোটবেলা থেকে ওই রকমই সাম্য। তা ভাই ছিল খুব চটপটে, সংসারে বেশিরভাগ খাটুনি সে খাটত। হরিপদ ব্রহ্মচারী তার মন মানসিকতা মাটির মানুষের মতোই ছিল। তো বাবা গত হওয়ার পরে কিছুদিন পরে ভাইটিও মারা যায়। তার চিকিৎসার জন্য সেই সময় বাবার মুখে শুনেছি, হরিপদ ব্রহ্মচারীর মুখে, তার সমস্ত সহায় সম্বল বিক্রি করতে হয়েছে। আর সেই সময় তো এত উচ্চমার্গের চিকিৎসা ছিল না। ভাই যখন চলে যাবে, দাদাকে ধরে বলল, দাদা আমি তো চলে যাচ্ছি, তোমাকে আমি গামছা পরিয়ে গেলাম। তার মানে কোনো কিছুই সংসারে রাখিনি, সব বিক্রি করে ভাইয়ের চিকিৎসা করেছে। এরপরে বোয়ালিয়া থাকেন, এই সংসার পরিচালনার জন্য যাহা করার তাই করেন। আর মনে মনে স্থির করে গুরু খোঁজার জন্য বিভিন্ন জায়গায়, কোথায় গুরু পাই, কোন গুরুর কাছে দীক্ষা নেব, আমার উপযুক্ত গুরু না হলে আমি দীক্ষা নেব না, এমনি করে করে ইত্যবসারে সদানন্দ ব্রহ্মচারী বলে দয়ালের এক ব্রহ্মচারীর শিষ্য, ওনার বাড়ি ছিল অভয়নী। উনি এসে বোয়ালিয়া বাজারে, বোয়ালিয়া হরিপদ ব্রহ্মচারীর ওখানে ওঠে। তখন দুইজনে, সে সাধক মার্গের তো দুজনই, তো বললো যে ঘরে বসে তো হয় না। ওনাদের একটা ভিটা বাড়ি ছিল, সেই ভিটা বাড়িতে তালপাতার দ্বারা ঘর তুলে ওখানে দুজনে ওই দিনের ম্যাক্সিমাম সময়টাই রাত পর্যন্ত ওখানে তাদের ধর্ম আলোচনা আদি। গুরুদেবের শ্রীমুখে শুনেছি যে যোগ বশিষ্ঠ রামায়ণই আমাকে এই ধর্মপথে আনার মূলে। ওখানে বসে তারা ওই যোগ বশিষ্ঠ রামায়ণ বিভিন্ন ধর্মাদি আলোচনা করত। তাই হরিপদ ব্রহ্মচারী এই করে করে কিছুদিন বাদে সদানন্দ ব্রহ্মচারী বলল, হরিদা তুমি তো দীক্ষা নেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছ গুরু, তাই আমার সাথে চলো। দয়ানন্দ অবধূতে আসবে কোনাবালিয়া, তোমার যদি তাকে দেখে কথাবার্তা বলে ভালো লাগে, তারপরে নয় দীক্ষা নিও, তুমি আজকে আমার সাথে চলো কোনাবালিয়া, ঠাকুরে আসবে। তাই সব কিছু শুনে শুনে মনে মনে স্থির করেছে, এত বড় যখন, এত বড় মহাপুরুষ, তবে সব ঠিকঠাক থাকলে হয়তো আমি দীক্ষা নিতে পারি। এই পারি ভাবতে গিয়ে ঘরের যারা যারা পূজনীয় ছিল সকলের কাছে মনের কথা ব্যক্ত করে তারপরে উনি কোনাবালিয়ে যায় সদানন্দ ব্রহ্মচারীর সাথে। মাকে বলে গেল, মা আমি তো কোনাবালিয়া যাচ্ছি, যদি আমার মনোপুত হয় তাহলে আমি দীক্ষা নেব, তাই তুমি আমাকে অনুমতি দাও। পিসিমাকে অমনি করে, বোন ছিল ওনার ছোট, আমাকে অনুমতি দাও, আমি যদি আমার মনোপুত হয় আমি। তো পিসি মায়ের সবাই
অভয় দিল, হ্যাঁ বাবা, তোর যদি মনোপুত হয়, তুই তো দীর্ঘদিন ধরে খুঁজে বেড়াচ্ছ, তুমি দীক্ষা নিতে পারো। সে গুণাবালিয়ে গেল। যাওয়ার পরে ঠাকুরের গৌর নৌকাই থাকত। তো ওই সদানন্দ ব্রহ্মচারী এক ফাঁকে গৌর নৌকায় উঠে দয়ালের সাথে গিয়ে কথা বলে এসে, কেউ জানে না, এদিকে ওই দীক্ষা দেওয়ার ভিড় আছে, আর পারে বহুত লোক দাঁড়ানো। দীক্ষা নেওয়ার প্রণালী শেষ হওয়ার পরে এক ঠাকুরে বলতেছে, এই নৌকায় যারা আছো তোমরা সবাই উপরে যাও। ওই মাঝি মাল্লা তার সেবায় টেবায় যারা ছিল সকলকে তুলে দিল, তোমরা উপরে যাও। তাই সকল নৌকা থেকে ঠাকুরে একাই। তখন সদানন্দ ব্রহ্মচারী বলল, দাদা তুমি এবারে যাও। হরিপদ ব্রহ্মচারীকে বলল, ওই ছেলেটা কি পাঠিয়ে দেয় সদানন্দ ব্রহ্মচারীকে বলে। যাওয়ার পরে দুজনার অনেক কথাবার্তা, এরপরে দীক্ষা দেয়। গুরুদেবের শ্রীমুখে শুনেছি দীক্ষা যে বীজ মন্ত্র দিয়েছে, জিজ্ঞেস করলো, বাবা আমি এর একটু শক্তি দেখতে চাই। তখন সেই শক্তি দেখিয়েছিল দয়ানন্দ অবধূত হরিপদ ব্রহ্মচারী। এই দীক্ষা ওখানে নেয়ার পরে তো সংসার সাধনা এই করে সদানন্দ ব্রহ্মচারী অনেকদিন গোয়ালিয়াতে ছিল। উনি ঠিক করেছিল একটু গেরুয়া বসন পরিধান করবে। তাই যজ্ঞ করায় ওই যে পরিধেয় বস্ত্র ওইটাকে যজ্ঞকুণ্ডে আহুতি দিয়ে ওই নূতন গেরুয়া বসন করবে বলে মনে মনে স্থির করেছে। মা কি করে জানি টের পেয়েছেন, সেই ওখানে গিয়ে উপস্থিত গুরুদেবের শ্রীমুখে শোনা রৌদ্রমূর্তি মায়ের, হরি তুই নাকি গেরুয়া বসন করবি, ঠিক করেছ। আমি জীবিত থাকতে তুমি যদি গেরুয়া বসন করো, তোমার সব সাধনা মিথ্যা, কথা দাও। সাথে সাথে মাকে প্রণাম করে বলল, মা তুমি যদি না চাও আমি কোনোদিনে আমি করবো না। এই বলে ওই গেরুয়া বসন ওই যজ্ঞকুণ্ডের মধ্যে আহুতি দেব। এমনি করে করে হরিপদ ব্রহ্মচারী দয়াল যখন দেহ রাখে গুঠিয়াতে বসে, আমার কাছে সমস্ত এগুলো ছিল। এক রাইটারকে আমি বরগুনাতে নিয়ে গেছিলাম, অনেকদিন ওখানে থেকেছিল। গুরুদেবের শ্রীমুখ থেকে বিভিন্ন উনি নোট করে করেছিল। তার জীবনী ছাপাবো বলে আমি ঠিক করেছিলাম, কিন্তু স্যারে আমার সে সমস্ত পাণ্ডুলিপিগুলো নষ্ট করে দিয়েছে। ওনার টিনের ঘর ছিল, কীভাবে রেখেছে ভগবান জানে, উইতে নাকি সব খেয়ে দিয়েছে। দয়ানন্দ অবধূত দীক্ষা নেওয়ার দেহ রাখার পরে এক সপ্তাহের মধ্যেই আদেশ হলো, হরি তুমি দীক্ষা দেবে। কাতর প্রার্থনা, তুমি আমাকে দয়া করো, আমি দীক্ষা আমি দেব না। আবার ওরকম কয়েকদিনের মাথায় আবার অনুরোধ, হরি তুমি দীক্ষা দেবে। ওই আবার সেই তৃতীয়বারে রুদ্রমূর্তিতে, হরি তোর ভয়টা কিসে? বলছে আমি গুরুগিরি করতে পারবো না। বলছে সমস্ত ভালো মন্দ সব আমি নেব, তুই শুধু দীক্ষা দিবি এবং এই নাম দিবি। এবং এই যে তুমি যদি দায়িত্ব নেও তাহলে আমি পারি। এখন দীক্ষা দিত মৃণাল দায়টায় আমরা অনেকেই জানি, বছরের পর বছর
ঘুরে 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 তারপরে আমার মা পাগলের মতো হয়ে গেছিল দীক্ষা নেওয়ার জন্য। তাই আমাদের দেশের বাড়ি হচ্ছে নলছিটি থানায়, সুবিদপুর ইউনিয়ন, কামদেবপুর গ্রাম। বর্দা কালীগঞ্জ থাকতো। শিবপুর স্কুল শনিবার হাফ স্কুল ছিল, শনিবার বিকেলে বা রোববার ওই বোয়ালিয়া যেত। তখন তো মাটির রাস্তা, গিয়ে কোনো সপ্তাহে পেত, কোনো সপ্তাহে পেত না। শুধু যাচ্ছে কবে মা বাবাকে দীক্ষা দেবে, গিয়ে নাম করতে বলো, যেদিন তার আদেশ হবে সেদিন ঠিক পাবে। এই করে করে 8 বছর পরে হঠাৎ করে একদিন কার্তিক মাসে, আশ্বিন মাসে বলল, কার্তিক মাসে এত তারিখ ভালো সময় আছে, পারবে? তার মানে 8 বছর ঘুরে বেড়াচ্ছি, আর পারার না পারার তো কোনো কিছু নেই, করতেই হবে। এবং সেই বইয়া থেকে নৌকায় আমাদের ওই বাড়িতে যেতে হয়। ওখানে গিয়ে সে কার্তিক মাসে মা বাবাকে দীক্ষা দেয়। সেটা হবে 62-63 সনে এরকম। এবং ওই এক আসরেই মা বাবাকে অভিষিক্ত করে। এমনি করে করে হরিপদ ব্রহ্মচারীর কাছে যারা গেছে দীক্ষা নেওয়ার জন্য তাদের ভালো অভিজ্ঞতা আছে যে কি পরিমাণ সময় ক্ষেপণ করত। এখন গুরুদেবরা রাত্র নাই দিন নাই দীক্ষা নেওয়ার জন্য, মানে জল তো আমি খাবো, এখন আমি জলের কাছে যাব, আর জল এখন আমার কাছে ছুটে আসে। গুরুদেবরা কি করে শিষ্য করবে বীমা কোম্পানির মতো, তা তো আমরা বাস্তবে দেখতে পাই। তো ওই রকম যদি হরিপদ ব্রহ্মচারী ওই দীক্ষা দিত, তাইলে আমার মনে হয় আমাদের এই প্রজন্ম ছাড়া কেউ বাকি থাকতো না দীক্ষা নেওয়া। ঘুরিয়ে 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 তারপরে দীক্ষা নেব। এরপরে এলো সেই ভয়াল 71 সন। 71 সনে তার বাড়িটি লুট হয়ে গেল। শুধু ঘরখানা আছে, কলার পাতা কেটে মাটির পাত্রে ওই জাউর মতো জাল দিয়ে ওই খেত। সপ্তাহখানেক বাদে সবাই ওই কুড়াল ছুড়াল যন্ত্রপাতি এইসব নিয়ে এসে ঘরটি ভেঙে নেবে বলে। তারপরে গুরুদেব বলল, যারা ভিক্ষে করে সন্ধ্যার সময় এসে দুখানা চালার নিচে মাথাটা গোজে, আমার তো কিছু রাখলে না, আমি শুধু এই চালাটা নিচেই থাকি, সেখানেও ভেঙে নিতে হবে। আমি তো এই মোবাইলে আগে বলতে পারবে না যে আমি কারোর আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে। উপকার করতে পারলাম কি পারলাম না সে আমি জানি না, তবে আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে। তোমরা এই ঘরখানাও তোমাদের লাগবে। গোসাই বিভিন্ন এলাকার চাপে আমরা একটু ভালো থাকি, লোকে অন্য অন্য এলাকায় লুটপাট হয়ে গেছে, কোনো হিন্দুদের কিছু নাই, খালি ওই ঘরটা বাকি আছে, ওইটাও তারপরে বললো আমার জন্য একটু জলের ব্যবস্থা বলল যে দেখো আজকে ঘর দেওয়া যাবে না, 1 সপ্তাহ পরে তোমরা এসো, 1 সপ্তাহ পরে ঘর নেবে। আমার এই কথা ছাড়া যদি কেউ ঘরে হাত দাও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সেদিন আর তার চোখের দিকে তাকিয়ে কারো সাহস হয় না ওই ঘরে হাত দিতে। এরপরে মোকামিয়ায় সংবাদ দেয়, এই মোকামিয়া থেকে নৌকায় হরিপদ ব্রহ্মচারীকে নিয়ে আসে তার ওই আত্মীয় স্বজন। ইদ্যাবর সরকার তার ওই মায়েটা কিন্তু মারা গেছে, মা পিসি এরা মারা গেছে, বোন আছে। তা এই তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়ে হরিপদ ব্রহ্মচারী এলো এই মোকামিয়া। আপনারা তো সমীর তো সে মনে নেই, মনে নেই, মিনালদার তাই এইখানে আসে। তখন এই বাড়িতে থাকে, চারিদিকে খবর হয়ে গেছে গুরুদেবের শ্রীমুখ থেকে যা শোনা, যে বাইরের কোনো বিশাল
মারছেন পণ্ডিত বাড়িতে এসেছে। হ্যাঁ, বেতাগী থানার থেকে ওই রাজাকাররা এসে গোসায় সব কিছু শ্বাস করে কিচ্ছুই পায়নি। 2-3 খানা বোধহয় ধুতি, ওই গামছা এই ছিল। আর ওনার সব থেকে মূল্যবান সব কিছু নিয়েছে। ওনার একটা খাকি ব্যাগ ছিল হ্যান্ডেলার, ওইটার মধ্যে ছিল তার দুর্লভ বইগুলো। ওই লুট যে করছে তারাও ওই বইগুলো নিয়ে নেয়। তাই গুরুদেব সেই বই ব্যাগটা এই মোকান্নাতেও নিয়ে এসেছে, সেই ব্যাগটাকে নিয়ে গেল। তো বলছে ওর মধ্যে তো কিছু না, হ্যাঁ আমার সব থেকে মূল্যবান জিনিস হয়েছে এই বই, তোমরা আমার নিয়ে কী করবা? তাকান এরা যা শুনে টুনে আসছে সেই রকম তো কিছু পায় নাই, তাই কিছু তো দেখাই তৈরি, তাই নিয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগে সেই রাজাকাররা ওই গুরুদেবের ব্যাগ সহ এসে ফেরত দিয়ে যায়। হ্যাঁ, ওই হরিপদ ব্রহ্মচারীর সে ব্যাগটা আমি দেখেছি, সেই খাকি কাপড়ের ওই ব্যাগ। দুর্লভ সেসব বই, কিছু কিছু বই আমি কলকাতায় মহেশ প্রকাশনী হইতে শুরু করে বলছে ইন্ডিয়ান দিয়ে যান আর টেলিফোন নাম্বার দিয়ে যান, আমরা যদি সংগ্রহ করতে পারি হ্যাঁ আপনাকে খবর দেব। ওসব বই এখন আর প্রিন্টও করে না, পাওয়া যায় না। এই তো এখানে ছিল। এরপরে 72 সনে গুপির মা বরগুনা কেদার কর্মকারের স্ত্রী, সেই মাসিমা এসে এখান থেকে বরগুনাতে নিয়ে যায়। তো দেখেছেন একটু তালপাতার ঘর, ওর মধ্যেই ঠাকুরে থাকতো। আর গুপি কর্মকারের ঘরের উত্তর পাশে একটি বারান্দা, সেইখানটা পড়লো মন্দির। সেই মন্দিরে ওখানে পূজা অর্চনা হতো। একবার গেলাম কীর্তিপাশা, 1384 সন। 1384 সনে ঘটনা আমি একটু বলি। এই বঙ্গদেশে গুরু ব্রহ্মা, গুরু শ্যাম, গুরু শিব, গুরুরাম এই নাম কীর্তন দয়ালের আগে হয়েছে কিনা জানি না, কিন্তু তারপরে আর এই বঙ্গদেশে গুরু ব্রহ্মা, গুরু শ্যাম কোনো কীর্তন হয় না। 1384 সনের 8ই বৈশাখ এই বরগুনাবাসী এই গুরুদেবকে নিয়ে এই কীর্তনের ওই কেদার কর্মকারের বাড়িতে কীর্তনের অনুষ্ঠান করে। তা দেখেছি যে সাধকদের কি সমাধি কি আমি নিজে দেখেছি। সেই 3 দিনে হরিপদ ব্রহ্মচারী মন্দিরে যখনই যেত সমাধিস্থ হয়ে যেত। আর সেই আসরে যে গড়াগড়ি খেত, সেই আগে দেখছে ওই আসরে কিন্তু কিছু পেতে দিত না, মাটিই থাকত। সেই মাটিতে গড়াগড়ি করত। এরপরে অনেকক্ষণ বাদে ধরে ঘরে নিয়ে আসতাম। ঘরে এলে পরে সে স্বাভাবিক হইতে বহু সময় লাগতো। এরপর স্নান করিয়ে দিতাম। রোজ 2-3 বারও সে ওই রকম সমাধিস্থ হতো। প্রথম দিন 8ই বৈশাখ, অক্ষয় তৃতীয়া, মা বাবার সাথে শুদ্ধি মন্ত্র নিয়েছি। সে ওই তো বললাম 8-10 বছর আগে। তারপরে আমি গুরুদেবের সাথে বাড়ি থেকেই গেলাম দীক্ষা নেওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়িতে গুরুদেব দিয়া সব থেকে বেশি দিন থাকতো। সব থেকে গুরুদেব শেষ ছিল 1 মাস 11 দিন। আমাদের ওখানে 1 মাস 5 দিন এরকম থাকতো। সর্বোচ্চ ছিল 1 মাস 11 দিন। আমি গুরুদেবের সাথে বরগুনায় চলে গেলাম, গিয়ে ওখানে থাকলাম এবং সেই অক্ষয় তৃতীয়ায় আমি দীক্ষা নেই। বাবাকে অমনিভাবে ওই কীর্তন আসর থেকে ঘরে নিয়ে করলেন। আমি প্রণাম করলাম। প্রণাম করার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে আমি যে কোন জগতে পৌঁছে গেছি তা আমি জানি না। আমি শুধু পড়ে পড়ে সাথে তাকে কাঁদতেছিলাম। এক সময় গুরুদেব আমার মাথায় হাত দিয়ে
রেখে বলছে, কিন্তু আপনি সবসময় সংকলন করবে, প্রকাশ করবে না। এই যে ছোঁয়া, আমি আজও উপলব্ধি করে যাচ্ছি, কিন্তু সেই ছোঁয়া পাচ্ছি না। 1384 সালে সেই নাম কীর্তন এই বরগুনাতেই হয়। তারপরে অনেক বছর ওখানে নাম কীর্তন হয়। নাম কীর্তন ঠাকুরে দেহ 1989 সালে, সেদিনও ছিল অক্ষয় তৃতীয়া। আমার সে দেহ রাখার পরে ওখান থেকেই আমার পাওয়া। তখন ওয়্যারলেস ছাড়া কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, আমিও ছিলাম না, বিজয় দায়ও ছিল না কেদার কর্মকারের স্ত্রী। সেই সময় সে সংকল্পনায় দেহ রাখবেন। যেদিন দেহ রাখবেন ভোরবেলা মন্দির থেকে পূজা অর্চনা করে এলো। আসার পরে বোনকে বলল, বুড়ি 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 ডাকত, ঘরে কেউ আছে? বল না, তুই আমার কাছে একটু বস, আজকে আমি দেহ রাখবো। আমি দেহ না রাখা পর্যন্ত কাউকে এই কথা বলবি না। তার এই কীর্তন চলাকালীন আমাকে যেন সমাধিস্থ না করা হয়। কীর্তনের ওই 3 দিন ওভাবে রাখতে বলেছে। শ্রাদ্ধ শান্তি তোর কিচ্ছু করা লাগবে না, আর আমাকে তুই দেহ রাখলে তুই বাড়িতে নেওয়ার চিন্তা করিস না, টাকাও নিতে দেবে না। এই বোনকে সকলের সাথে মিলেমিশে থাকিস, তুই 11 দিন ভবিষ্যন্ন খাবি, এই বলল। উনি সেই সারাদিন ভালো ছিল। ওই দিন কিছু লোককে দীক্ষা দিয়েছে। বোন প্রশ্ন করছিল, কিভাবে বুঝলে? হ্যাঁ, বোন প্রশ্ন করছিল, তখন কিভাবে বুঝলে তুমি? বলো যে আজকে পূজায় বসছি, সব দেখতে আমার সামনে আসছে, আমাকে নেওয়ার জন্যই আসছে, আজকে না যাওয়ার জন্য। সাথে যখন পূজাটা সন্ধ্যা করতে বসছেন, তার আগেও তার সিদ্ধান্ত ছিল, ওই তখন সবাই আসছে। পূজা করতে বসলে সবাই আসার পরে তখন সিদ্ধান্ত দেওয়া আছে। তখন বোনকে খবর দিল, আজকে সবাই এসেছিল, সব দেবদেবী এখানে আসছিল, যাদের মানে সঙ্গে আমার আসার কথা, যাদের সঙ্গে যোগাযোগ আছে, আমরা সবাই এসেছিল, ওনাদের সঙ্গে সিদ্ধান্ত দিতে আসতে। এরপরে তো সে ওই দিন দীক্ষা নিয়েছে। পটুয়াখালী বাড়ি, ওর ভদ্রলোকের নাম হয়েছে দিলীপ দাস। আর গুরুদেব দীক্ষা দেওয়ার পরে সে কিন্তু শিক্ষাও দিয়ে দিত। আমি বিজয়দায় থাকতে খাতায় লিখে দিতাম, সন্ধ্যা প্রণালী বসিয়ে দেখিয়ে দিতাম কীভাবে সন্ধ্যা করবে। তাই বাবায় ওদেরকে ওইসব দেখিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলে শরীরটা ভালো লাগে না। অগ্রণী ব্যাংকের ম্যানেজার, ওনার নাম হচ্ছে বিমল রায়। এখন আমাদের বাকরগঞ্জ উপজেলার ইউনো, ওনার মেয়ে। সেই বিমল রায় ওই বরগুনাতে চাকরি করত। ঠাকুরের কাছে দীক্ষা নেবে বলে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেক দিনই সন্ধ্যার পরে যেত, আর রাত্র 10টার সময় সে উঠে আসতো। ওই ঠাকুরের সাথে কথা বলতে উনিও গেছেন। শরীরটা ভালো লাগে না, তা বললো, বাবা ঠান্ডা এনে দেবো? আনতে পারো। তো ওই স্প্রাইট কি 7 আপ ওই জাতীয় কিছু একটা নিয়ে দিয়েছে, ওনাকে দিয়েছে। উনি এটা পাইপে করে বোধহয় একটু টান দিয়েছিল। এর মধ্যেই আমার বুকটা জমে যায়, আমি দেখতে পাচ্ছি না। এই করে করে ওনার ঘরের সাথেই ওই সরকারি হসপিটালের এক কম্পাউন্ডার ছিল, রাধারমন দেরকে খবর দেওয়া হলো। সে এসে তো ওই রকম তার যন্ত্রণা দেখে উনি আর তখন ওই সরকারি ডাক্তারও উনি একজন কি দুজনে নিয়ে এলো। প্রেশার মেপে দেখলো সবই ঠিক আছে, কিন্তু যন্ত্রণা বুকে। তখন কিন্তু হার্টের রোগ বুঝতো না,
ডাক্তার মিনারেল দাও, মনে হয় তাই না? ওটা যে হার্ট অ্যাটাক করেছে এইটা কিন্তু বুঝতে পারেনি। যাই হোক, সকলে সিদ্ধান্ত নিল উনি যদি ঘুমোতে পারে তাহলে পরে যন্ত্রণাটা কমবে। ঘুমের ইঞ্জেকশনও দিয়েছে। সকলে বসেছিল, স্যালাইন চলে, সকলে বসেছিল। সম্ভবত 3টা 20-এ সে দেহ রাখেন। ওই দিন 3টা 20-এ সে দেহ রাখেন। এরপরে তো ওই যে বলে গেছে, বোন বলে দিয়েছে, এখন কি একটা মানুষ মরার পরে 24 ঘন্টা থাকে কন্ডাকশন, এরপর তো আবার রিল্যাক্স হইতে থাকে, তখন তো ওই পছন্দ হয়। কিন্তু ওই বলে গেছে কীর্তন চলাকালীন আমাকে যেন সমাধিস্থ না করা হয়। গুরুদেবের হাতে একটা ইন্দ্রনীল পাথরের আংটি ছিল, ওইটা নারায়ণ কর্মকার ওই বারবার ওই আঙ্গুলে দিত আবার খুলতো। দেখছে যে তার শরীর খুলতে আরম্ভ করেছে নাকি, 4 পেনি খেলি নিয়ে রেখেছিল, যদি ওইরকম কিছু হয় তাহলে পরে ওই করবে। কিন্তু ওই কয়েকদিনে কিচ্ছু হয় না। এরপরে তো তাকে সমাধিস্থ করবে বলে ঠিক করেছে। এখন যে লোকটা 3 দিন ধরে অমনি করে আছে, তার হাত পা তো গুটোতে হবে। আমার নারায়ণদা ও সমাধির সময় ছিল পটুয়াখালী বাড়ি, তো বলল, দাদা কি যে করুণা, আমরা তো এই যে ভাবতেছি কি করে হাত পা গুটাবো। বলে ভূগোলের নিচ থেকে যেই হাত দিলাম ব্যান্ড করার জন্য, মুহূর্তের মধ্যে সে আসন করে বসে পড়ল। আসন করে বসে পড়লো, আমাদের কিছু ভাবতে হলো না। তারপরে ওইখানে সমাধিস্থ করা হয়। এখন যে শিব মন্দিরটা রয়েছে, তা এই শিব মন্দিরের ইতিহাস বলি। কীর্তিবাসা গেছি, ওখানে অনেক কর্মকার আছে। ওই যে কীর্তিবাসার জমিদার বাড়িতে শিবটা নেকেট অবস্থায় পড়েছিল। ওখানে ছাগল ঠাগলে একদম মলটল ত্যাগ করতো, কিন্তু ওই শিব চতুর্দশীর দিন একটু ওইখানকার স্থানীয় লোকেরা পরিষ্কার করে ওই কত শিব চতুর্দশীর দিন একটু শিবের মাথায় জল দিত। খুব অবহেলায় করে রয়েছে। তখন ওখানে চন্দ্রনাথ কর্মকার, নারায়ণ কর্মকার ইত্যাদি অনেক ছিল। তারা বলল যে বাবা খুব অবহেলায় আছে এই শিব, তো আপনি যদি অনুমতি দেন আমাদের খরচায় আপনি বরগুনাতে পৌঁছে দেব, তবুয়ে আপনার কাছে যত্নে থাকবে। তো বললো যদি পৌঁছে দিতে পারো আমার আপত্তি নাই, আমি শিবে আমি করব। গুরুদেব এই শিব প্রতিষ্ঠা করবে বলে সে মনে মনে ঠিক করেছে এই হবে আমার সমাধি। তখন রাজমিস্ত্রি ডেকে কহাত কতটুকু ডিম সব কিছু করে উপরে একটা স্ল্যাব দিল, 2 পাশে 2টো কয়রা, এই শিব বসাবার সমস্ত ব্যবস্থা আদি করে এরপরে ওখানে শিব প্রতিষ্ঠা করে। সেই সমাধির উপরেই কিন্তু তার শিব প্রতিষ্ঠা। শিব যে বসানো হয়েছে এরকম ফ্লোরের মতো, কিন্তু এটা এখন স্ল্যাব। এর নিচে হলো ওই কয় হাত লাগবে সে অনুযায়ী গর্ত আগে ঠিক করে রাখছে, বালি দিয়ে ভরে রেখেছে। তখনই আমরা জানতাম যে এটা যে করা হয়েছে। তখন আমরা বলেছি আপনি যে এটা করলেন এটা আমাদের মনে কষ্ট লাগে। তখন বললেন যে আমি প্রিন্টার করছি। তখনই বললেন যে দেখো আসলে তো যেতে হবে, আর আমার তো বাঁধন কেটে গেছে। কাজেই এই যে করলেই যে সঙ্গে সঙ্গে গেলাম তা তো না। তখন আমি কিন্তু বুঝতে পারিনি যে আসলে এই সময় খুব কাছাকাছি। তখন শিব প্রতিষ্ঠা করা হয়। আমরা জানতাম যে শিব প্রতিষ্ঠা যে করা হয়েছে এর নিচে তার থাকার জায়গা ঠিক করে গেছে। তো অমনিভাবে তার সমাধিস্থ হয়। 1384 সনে দীক্ষা নেওয়ার পরে বাবায় কথায় কথায় বলতো যে আমার আর বেশি দিন সময় নেই, তার কারণ শনি মারক গ্রহ। তার কারণ হরিপদ ব্রহ্মচারীর মতো অ্যাস্ট্রোলজার বাংলাদেশে 2 জন আছে কিনা সন্দেহ। মিনাল দায় তার প্রত্যক্ষ যা মিনাল দাকে যা যেভাবে যা বলেছে সব অক্ষরে অক্ষরে বলেছে। তাই মারক গ্রহ। তাই বললাম বাবা তুমি এত তাড়াতাড়ি চলে যাবে, এর কি কোনো
মানে কোনো প্রতিক্রিয়া নাই, প্রতিবিধান প্রক্রিয়া করা যাবে না? প্রতিবিধান আছে। হ্যাঁ, প্রতিবিধান আছে কিনা বলছে সে অনেক ব্যয়বহুল। বলে বাবা তুমি একটু বলো না, তোমার এত সন্তান, হ্যাঁ তারা কি পারবে না? একার পক্ষে হয়তো সম্ভব না হইতে পারে, কিন্তু সকলের পক্ষে তো সম্ভব হইতে পারে। তা বললো যে যজ্ঞ করতে হবে। কি লাগবে? 50 মণ লাগবে বেল কাঠ, আগর কাঠ, খদির কাঠ, পদ্ম কাঠ, গুড়, এমনি ভাবে অনেক ঘি লাগবে, 1 টিন, একটা খাঁটি ঘি। তখন ওই আগর কাঠ, পদ্ম কাঠ, খদির কাঠ পাওয়া যেত, ওই কাঠ ছাড়া ঠাকুর যজ্ঞ করতেন। তারপরে এখন পাওয়া যায়। তখন বিজয় দেয়, আমি অন্যান্য গুরু ভাইরা তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু ভিক্ষা করেছি বিভিন্ন জায়গায়, ভিক্ষা করে সেইভাবে ঘি, বেল কাঠ, ঝালকাঠি গেলাম আমি এই কাঠ কিনতে, আগর কাঠ, খদির কাঠ, পদ্ম কাঠ, চন্দন কাঠ, এইরকম। আমার এক জ্যাঠাতো দাদা ওই ভাইরা আদর্শ ভান্ডার ছিল, উনি এক মুসলমানের সাথে পার্টনার বিজনেস করে। তা আমি গেছি যে আমার বিয়ের ওখান থেকে এগুলা একটু কমে টমে পাবো। গিয়া দেখি বিয়াই নাই দোকানে, ওই যে আর যে মালিক সে আছে, সে তার আবার এইসব ব্যবসা খুব একটা বুঝে না। আমার সমস্ত মালপত্র দিল, আর ওই খাতায় যে কেনা দাম ওই দেখে দেখে উনি দামই করেছেন। আমি চিন্তা করি আমার বিয়াই থাকলে করে এর 4 গুণ দাম দিতে হচ্ছে, আমার হেয়ার বড় খাতির করতো। হ্যাঁ, কিন্তু ওই ভদ্রলোক এর বড় খাতির করতো, কিন্তু ওই ভদ্রলোক দাম জানেন তো, জানে যে আমার পার্টনারের বিয়ে এর দাম, তাই অনেক সস্তায়। এরপর তো যজ্ঞে বসলো। যেদিন যজ্ঞে বাবায় বসলো, আপনারা বরগুনা যারা গেছেন মন্দিরে উঠতে ডান পাশে এটা এবারে মেরে দিয়েছে, হ্যাঁ আছে কিন্তু বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো ওই যজ্ঞকুণ্ডে যজ্ঞ করতে বসছেন, তখন বিকাল 3টা। এরকম একটা ওই যে বাটি, কাঁসার বাটি, এগুলো কি জামবাটি বলে, জামবাটিতে লবণ জল 1 বাটি, আর একটা গামছা ভিজিয়ে হাঁটুর উপরে দিয়েছি। আর বাবা যেখানে বসা, এর থেকে যজ্ঞকুণ্ডটা এই বেশি দূরে হলে পড়তো ইয়াতে, এবং ওই যে চামচে করে যে ঘি তো দিচ্ছে, ঘি দিতে হবে কিন্তু একদম মাঝখানে যদি ঘি না দেয়, ওই যদি ব্রহ্মার অগ্নিদেবের যদি কানে, হাতে, মুখে, তারাই জানে, দিতে হবে সবসময় মুখে। একটা মাঝখানে যে শিখাটা ওঠে ওইখানে, অন্য পাশে টাশে দিতে পারে। তাহলে ওই রকম একটা চৌবাচ্চায় 1 টিন ঘি পুড়েছে, 50 সের হলো গিয়া বেল কাঠ। তাহলে আগুনের অবস্থাটা কি হইতে পারে? আমরা তো অনেক দূরে ছিলাম, আর বাবা ওই যে 3টার সময় বসলো, আর রাত্র তখন 10টা, যজ্ঞ শেষ করলো। শুধু ওই গামছাটা ভিজিয়ে দিতাম এখানটায়, আর হাতটাকে দেখেছি মনে হয় যেন ফেটে যাবে, লাল টক 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 করে, মনে হয় যেন ফেটে যাবে। হাতটাকে শুধু এরকম মাঝে মাঝে ওইটার ভিতরে ঠিক করত। তাই যজ্ঞ হয়েছে, তারপরে তো রাখতে পারলাম না। সেই 89 সনে 12ই অক্ষয় তৃতীয়া, 12ই বৈশাখ সোমবার, সে আমাদের মায়া পরিত্যাগ করে সে অনন্ত ধামে সে চলে গেল। তো হরিপদ ব্রহ্মচারীকে এবং দয়ালকে এই মোকামিয়াবাসী দেখেছে, এবং এখানে দয়ালের বর হরিপদ ব্রহ্মচারীর একটা আলাদা স্নেহ আছে। তাই এই মোকামিয়া আমি যা দেখেছি, আর এখন মোকামিয়া, সেই মোকামিয়া কিন্তু নাই। তারপরে সেই বাবার সাথে এসে মোকামিয়ার যে দুর্গতি দেখেছি মানুষের, সেই অবস্থাও নাই। তাই এ তো গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা ছাড়া এই হইতে পারে না।
এইবারই সেই অবস্থা তো আমি দেখেছি। আর এখন যা এই গুরু কৃপা ছাড়া হয় না। প্রত্যেক ছেলেরা তখন ওরা ছোট ছোট, হ্যাঁ, 2-4 জনকে দেখেছি ছোট ছোট, খুবই অনিল দা একা আয়ের উপরে সংসার চলে, কত বড় জাহাজের মতো সংসার, এতগুলো ছেলে মেয়ে, আজকে সবাই প্রতিষ্ঠিত। তাই গুরু কৃপা। এ বাড়িতে দয়ালের জন্মদিন আবির্ভাব উৎসব করত। এই মন্দিরের এইখানে একটু ওই মাটির একটু ওই দেয়ালের মতো একটু ছিল, বাবাই ওখানে বসে বক্তৃতা করত, আর ওই দিকটায় আমরা থাকতাম। সে আমার মনে আছে সেই তালপাতার ছিল এই মন্দিরটু। তাই হরিপদ ব্রহ্মচারী দীক্ষা দেয়। এরপরে অমল ঠাকুরের কথা আমি কিছু একটু বলি। আপনারা জানেন এইখানে করুণায় বোধহয় রাখাল শিকদার বলে এক ভদ্রলোক ছিল। রাখাল শিকদার উনি এক প্রেসের ম্যানেজার ছিলেন। উনি অমল ঠাকুরের শিষ্য। তো হরিপদ ব্রহ্মচারীর থেকে অমল ঠাকুর 20-21 বছরের ছোট। তা অমল ঠাকুরের জন্ম হল 40 সনে, আর হরিপদ ব্রহ্মচারীর জন্ম হল 20 সনে। হরিপদ ব্রহ্মচারী যখন এই ঠাকুরে যখন দেহ রাখেন তখন সে তো অনেক বয়স্ক, আর অমল ঠাকুরের বয়স তখন মাত্র 20 বছর। 20 বছরে কি পাত্র হইতে পারে বলুন? আচ্ছা, এরপরে ওইখানে তাদের অবস্থা খুব করুণ ছিল। কোনাবেলিয়া ঠাকুর বাড়ির অবস্থা খুব করুণ ছিল। দিলীপ দাসেরা সেই সময় খুব পয়সাওয়ালা লোক ছিল। তখন এই অমল এই দয়ালকে ওই বাড়ি ছিল কয় মাস অনেকে জানে না, বলে 58 সন হইতে 61 সন পর্যন্ত ছিল। এই জীবনীগুলো জানি পড়ে দেখে, এখন তো সব 2 নম্বর জীবনী। আগের বইও আমি দেখেছি, বাবার কাছে ছিল দয়ালের জীবনী, আমি পড়ে দেখেছি। এর সাথে এর কোনো মিল তেল নেই। এগুলো হচ্ছে নিজেদের মতো কিছু প্রাধান্য বিস্তার করে এই জীবনী এখন লিখেছে। তা হ্যাঁ, আমরা সমালোচনায় না যাই না, সমালোচনা না। তো এখন তখন অমল ঠাকুর দীক্ষা দিতে শুরু করে। কিছু লোক তার সান্নিধ্যে গেলে যেই শুনতো যে আমরা হরিপদ ব্রহ্মচারী, তবে ভাগ্য ভালো আমার সামনে কেউ পড়ে না। ও আমার মা মাসিরা এদের সামনে অনেকেই বলেছে আপনারা এই দীক্ষা দেয় কি করে। আপনার ভাগ্য ভালো সামনে পড়েন নাই, আর আমাদের ভাগ্য মন্ত্র যে আমি আর সুধীরটা প্রচন্ড রকম সামনে করছি। তাই কেউ আমার সামনে এরকম কোশ্চেন করতে পারে না। হরিপদ ব্রহ্মচারী দীক্ষা দেয় কি করে, তাহলে কে আদেশ দিয়েছে, অমুক তমুক এইসব। তারপরে এই করে যখন একটু চারিদিকে একটু প্রভাব বিস্তার করেছে এই কথাটা, আমি কাব্যতীর্থ পরীক্ষা দিয়ে উপাধি পরীক্ষা দিয়ে বাঁকাই থেকে আমি বরিশালে আসছি। আর বাবা আমাকে ওই ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য খুব ই করছে। তা আমি বললাম যে বাবা আমার তো পরীক্ষার সামনে, আমি এই সময় যদি যাই 2 বছর গেছে, আর একটা উপাধিটা যদি নিতে পারি তাহলে। তখন বিজয়দাকে নিয়ে যায় আমার মেসো, সে টাকা টোকা হুন্ডি করার সমস্ত ব্যবস্থা করে দেয়। তা গুরুদেব ইন্ডিয়া যায়, কাশী। কিছু লোকের কাছে ইঙ্গিত দিয়েছে যে নাও আসতে পারি, হ্যাঁ, নাও ফিরতে পারি। তা ওখানে গিয়া এই যে ভদ্রলোকে দুর্গাচরণ বস্ত্রালয় টাকা হুন্ডি করছিল, সেই টাকা ওখানে বসে দেয় না। সে টাকা আমি আদায় করছি 4 কিস্তিতে, 2,500 টাকা করে, এরকম 10,000 টাকা আমি আদায় করি। তা সেই ওখান থেকে ধার দেনা করে ঠরে চলে আসে। আমি বরিশালে এসে বাসায় শুনি যে গুরুদেব চলে এসে সাধনপুর বাসা। আমি গেলাম, গিয়ে বললাম কি ব্যাপার, আসবেন না বলে ও টাকা ভালো লাগলে থাকতেও পারেন, তাই এত তাড়াতাড়ি চলে এলেন? বলে বসো, দুঃখের কাহিনী শুনবেন।
তারপর তো সমস্ত দুঃখের কাহিনী শুনলাম, ওই যে টাকা আর পাইনি। এখন টাকাটা আদায় করে, আচ্ছা বাবা বরিশালের ব্যাপার তো, আপনি চিন্তা করেন ও ইন্টারেস্ট সহ টাকা দেওয়া লাগবে, শুনি সা তো, তাই ওই ঘুরিয়ে চাইবারে টাকা দেয়। তা ওই সময় বরিশালে আমি খোঁজ নিয়ে দেখি অমল ঠাকুর দিলীপ দাসের বাসায়। আমি একদিন সকালবেলা গেলাম, গিয়ে বললাম, কাকু তোমাকে দুই ভাইরে আমি একত্রিত করে আমার কিছু কোশ্চেন আছে আমি করব, তোমরা দুই ভাই উত্তর দেবে। বলে আমারই তো দাদার কাছে যেতে হয়, কিন্তু দেখ আমার একটা হোমিওপ্যাথি ডোজ খেতে দিয়েছিল, সেই ফোঁটা কেটে, তখন এই প্লাস্টিকের যে ড্রপার ছিল না, ওইরকম সিপি মুখের উপর দিয়া গুনে গুনে ফোঁটা দিত। তো যারা দিতে গেছে মুখের উপরে, ওনে সিপি সরে গেছে, সব মাল ঢুকে গেছে। তা বলে আমি এক রাতের মধ্যে আমি বুড়ো হয়ে গেছি, এরকম হাত দুটো এরকম লড়ে। হ্যাঁ, দেখ চুল টুল আমার পেকে গেছে সব। এরপর সেই হোমিওপ্যাথি ডাক্তারকে খবর দেয়, উনি এসে ওর বিষক্রিয়া যে জিনিস উপকার করবে তাতে ডোজ বেশি হলে তো ক্ষতি করবে। তারপরে ডাক্তার সামনে আমার তো আর বেশি বলা লাগে না। তারপরে এই বলে যদি দাদারে নিয়ে আসতে পারো। এই আমি গিয়ে বাবারে বললাম, বাবা এই ব্যাপার। ওই জায়গায় আমি একটা সময় দিয়েছি, বিকেল 4টের সময় আসবো। বাবাকে বললাম, বাবা এরকম দিলীপ দাসের বাসায় যাওয়া কয়টায়? আমি 4টের কথা বলে এসছি। তারপরে গেলাম, গিয়া ওই বাজার রোডটা তো এইরকম, মহিনবাবুর কাছারি বলে ওই বাইরে, এইরকম ঢুকতে হয়। ঢুকে এইরকম একটা সোজাসুজি দিলীপ দাসের ঘরটা, একটা দরজা দেখা যায়। তো বিজয় দায় আমি নিয়ে বাবাকে নিয়ে ঢুকছি। তা ওই যে এরকম দয়ের মতো হয়, ওই কোণার থেকে ঘর অনেক দূর। অমল ঠাকুর সেই ঘর থেকে নেমে এসে বাবাকে এসে প্রণাম করলো। প্রণাম করি জড়িয়ে ধরেছে, আপনার শরীর কেমন, কি এইসব। এই দুজনে ধরাধরি করে গিয়া এক আসনে, ওই খাটের উপরে আসন পেতে দিল, বসছে। আমার কিন্তু এই যে রাখাল ঠাকালের কথা শুনে আমার যে ক্ষোভ ওনার উপরও কিন্তু, উনি না করলেও কয়, কিন্তু আমার কিন্তু 50% ওই প্রণাম আর ওই জড়াইয়ে ধরাতে অর্ধেক আমার কমে গেছে। গিয়া দুইজনে আসনে বসলো। বসার পর দুইজনে কথাবার্তা বলতেছে। এরপরে আমি এখন সব কথা মনে নাই, প্রথমেই আমি জিজ্ঞেস করলাম, কাকু তোমরা দুইজনে আছো, আমি জানতে চাই কাকে দয়ানন্দ অবধূত আদেশ দিয়ে গেছে দীক্ষা দেওয়ার। ঘরে তখন ওই দিলীপ দাসের ঘরে ওই রাখাল শিকদার টিকদার, এরা অনেক লোক ছিল, অনেক লোক ছিল। সবচেয়ে উগ্র লোক ছিল রাখাল, ওই অ্যাক্ট্রেসের ম্যানেজার, এই ছিল উগ্র সব থেকে। অমল ঠাকুর কিন্তু প্রণাম করে না। কে বলছে প্রণাম করে না ঠাকুর? আমি সাক্ষাৎ ও ঘটনাটা ঘটিয়েছি, আমি প্রণাম করেছে এবং জড়িয়ে ধরেছে, এবং দুইজনে এক খানে নিয়ে বসেছে। তারপরে ঠাকুর নিজে বলছে যে আমি প্রণাম করে না, তো আমি তো বড়, আমার তো প্রণামও তো করতে পারতো। ওর এতটুকু না, সে কে কবে কি বলেছে আমি জানি না, আমার যেটা বাস্তব তা, কারণ কি এর জন্য অন্য কারোর কাছে আমার কিছু শুনতে হবে না। এরপরে ওই কোশ্চেন করলাম, কারে কে আদেশ দিয়েছে? আপনার শিষ্যেরা বলে হরিপদ ঠাকুরের কাছ থেকে যারা দীক্ষা নেবে, এ নাকি আবার আপনার কাছ থেকে নেওয়া লাগে, আর নাইলে শুদ্ধ হইবে না। বলে এই অপদার্থগুলো মূর্খের স্বর্গে বাস করে। আমি দয়াল সম্পর্কে কি জানি? আমার এই সময় বয়স কি? দাদায় আমার থেকে ঢের বড়, এরা পেয়েছে দয়ালকে। আমি কদিন পেয়েছি একালে এইরকম ঘর শুদ্ধ, একদম পিন্ড অফ সাইলেন্ট। আমার কিন্তু এই ধীরে ধীরে আমার 90% তার কথাবার্তায়, 90% তার প্রতি আমার শ্রদ্ধা এসে গেল। এরপরে যখন গুরুদেব দেহ রাখার পরে
গুঠিয়া যাইতাম, গুঠিয়া গেলে পরে গিয়ে দেখতাম লাইন দিতে অমল ঠাকুরের ওখানে। আমি একবার গেলাম, যাওয়ার পরে দ্বারে যে দাঁড়িয়ে আছে ক্লোসিবেল গেট টেনে, আমি বললাম দাদা অনেক লাইন। তখন ওই লাইনের শেষে দাঁড়াইলে পরে এই সময় তো এই যে রাস্তা তখন ছিল বোল্ডার কালার, লক্কর ঝক্কর ওই কোনো রকম কোনো ইতি চলতো। হ্যাঁ, সেই যে আমি তো তাইলে যেতে পারবো না, এর সাথে স্ত্রীও আছে। তা বললাম দাদা আমি তো কালীগঞ্জ থেকে আসছি, আমাকে দয়া করে যদি আমি শুধু ঠাকুরের একটা প্রণাম করে চলে যাব। আরে কালীগঞ্জ এই জায়গা, কত দূরের মানুষ দাঁড়াই রয়েছে, লাইনে গিয়ে দাঁড়ান। এরকম খুব তিচ্ছতা চিহ্নের সাথে ভদ্রলোক করে আমি আমার একটু উপকার করবেন, ঠাকুরকে গিয়ে বলেন যে সিন্টু, এই শুধু এই শব্দটা আমি বলতে পারছিলাম, আমি বলবো করে যে কালীগঞ্জে সিন্টু আইছে, একটু দেখা করতে চাই, আপনি এইটু খালি বলেন, যদি এসে যাইতে দেন। আমার কিন্তু এই বলার টার্গেট, কিন্তু আমি সিন্টু যে উচ্চারণ করছি ওই ভিতর থেকে ওই লোকটারে বলতে চাই এই সিন্টুরে আসতে দেন। ও শুনছে কিন্তু উনি, আমি শুনতে পাই না, অনেক লোকের জ্ঞান জানতো। দাদা যান আপনাকে ডাকে। গিয়ে বসলাম, গিয়ে প্রণাম করে বললাম এ ফকিরে নিলইছেন কেন? জোড়াগুলো ছাড়ে না, কর্মকে ওই ঠাকুরের আশীর্বাদ দিই, কোনোটা বিশ্বাসে যদি কিছু হয় কয় দেখ তাবি জানছে সোয়া বলি দেড় বলি একটা ওই যে বড় বড় ওম তৎসৎ এইসব কত কি, তার সাথে সে কয়ে মনে হয় গেল তাবিজ পড়বে কি পড়বে কয় না। তো ওই দুজনে কথাবার্তা কই, আর আমিও ঢুকাইতে আছি। ওই বাইরে ওই রকম ওই লোকটা ই করে, লোকটা গেছে আর বাইরে এবার নাম নাই। আমরা কিন্তু সব ঠাকুরের বলে আমি বলি, দুইজনে কিন্তু ধর্ম কথাই বলি। আর ওই মাঝে মাঝে ওইদিকে কান দিই। আমি কই বাবা তুমি শোনো ওই উঠানে কি হচ্ছে, বুঝবো আমি, হ্যাঁ একটু কথা কই, একটু শান্তি পেয়েছি, তুমি বোধেন। এমনিভাবে গেলে পরে খুব প্রাধান্য দিত। হ্যাঁ, তা এই কে কি বলেছে কে না কি বলেছে আমার অত কিছু জানা নেই। দয়ানন্দ অবধূতের কাছে 8 জন ব্রহ্মচারী শিষ্যরা দেখা করতে গেছিল বানুরিপাড়া। তারা জড়ো হয়েছে ঝালকাঠিতে, ওই কর্মকার সহদেব কর্মকারের বাসায় জড়ো হয়েছে। পরের দিন শেষ রাত্রিরে ওই জায়গা দিয়ে বানুরিপাড়া হেঁটে যায় 8 জন। তা 8 জন গিয়া পৌঁছেছে যখন, তখন ওই 3টা 3:30 বাজে। এর মধ্যে সহদেব কর্মকার একটু ব্রহ্মচারী মানুষের মধ্যে একটু পেটু খাওয়া দাওয়ায়, আর তার সব কথাবার্তা কম বলে সেই রকম ভাবে, কিন্তু এই যে একটু শর্টপটে গুরুদেবের সাথে কথা বলতো, বাবার কাছ থেকে যা শোনা। গিয়ে প্রণাম করি, বলে বাবা খিদায় পেটাম যায়, খাওয়ার ব্যবস্থা কি আছে কি কর। পরে তোরা এত দূর দিয়ে আইসো, স্নান টান তো করবি, এই করে স্নান করতে পাঠাই দিয়েছে। স্নান করতে পাঠাই দেওয়ার পরে ওই যে রান্না করে ওদিকে কি অবস্থা, বলে বাবা একজনে খেতে পারবে, একজন আর খাওয়া হবে। বলে দেখো না যে রান্না করে দিবি, রান্না করে দিলে ওরা সময় নেবে না। শোনো না কোথা দিয়ে হেঁটে আসে, তুমি একটা কাজ করো, 8খানা ওই ঠাই করো, আর ওই 8খানা থালে ওই ভাত সমানভাবে আর তরি তরকারি যা আছে ওই একটু একটু হয়ে গেলে পরে আমারে ডেকো। তারপরে এই এত স্নান করতে পাঠাই দিয়েছে, ইত্যাবসারে ঠাকুরে এই কীর্তি করেছে, গিয়া যাও খাইতে যাও। ঠাকুরে গিয়ে তো যা করার করে দিয়েছে। ভগবানরা না থাকলে কিন্তু কিছু করে না, ঠেকতে যায়। আজকে ঠেকছে না বাপ মতো 8 জন ব্রহ্মচারী শিষ্য খিদায় পেরাম যায়। তাই ঠাকুরের ওই ব্যবস্থা করে দিয়েছে, যাও খেতে যাও। গেছে এমন ওই একখানা করে এই 2টো ভাত আর ওই একটু একটু করে সবজি টবজি ওই
একটু একটু করে সবজি ওই দিচ্ছে। অসুবিধা নেই, বাইরের লোকের কথা শোনা যাচ্ছে বলেন। তা এখন ওই ওই যে থাল দেখে এখন ওই থালের দিকে তাকিয়ে রয়েছে। এসেই বাবাকে বললাম খিদায় প্রাণ যায়, এখন ওই বাবাই প্রসাদ খাওয়াইয়ে রাখবে সন্ধ্যা পর্যন্ত, মানে সহদেব কর্মকার মনে মনে আর কি বলতেছে। এখন ধরে না, ওই ভাত ধরে না। ঠাকুরে কয়েছে এই ওই ভাত ওই তরকারি যা আছে ওই 2-4টে করে যা এরকম হয় ওই রকম টেনে টেনে হ্যাঁ প্রসাদ লও, সব আবার একসঙ্গে নিও না। আচ্ছা, সে বলে দিয়েছে, তাই ওই খেতে শুরু করে দিয়েছে। খেতে খেতে হরিপদ ব্রহ্মচারীর শ্রীমুখ থেকে শোনা ওই একটু পেটু সহদেব কর্মকার ও অর্ধেক পরিমাণ খেতে পেরেছে, আর অন্যেরা অর্ধেক পর্যন্ত পারে না। তাই সবার খাওয়া হয়ে গেছে, অর্ধেক কিন্তু রয়ে গেছে যা দিয়েছে। এখন সহদেব কর্মকার এবারে বুঝতে পারেছে যে গোসাই কি করেছে। তা বললো, বাবা উনি তো ওনার ওই ভাই মেয়ে ছেলে আছে। তা বললো, বাবা জীবনে মনে হয় এই প্রসাদ আর হবে না, তাই তুমি যদি অনুমতি দাও এই সবগুলা আমি নিয়ে যাই। খবরদার পিছনে যাও, হ্যাঁ গিয়ে ওখানে ই করো, দেখো কাক আসবে। যে জায়গা দেশে অসংখ্য কাক এসে তারা খেয়ে গেল। তো এমনি ছিল দয়ানন্দ অবধূত। হরিপদ ব্রহ্মচারীকে সংবাদ দিয়েছে, হরি পত্র পাওয়া মাত্র আমার সাথে এসে দেখা করো। বানরিপাড়া সে থাকে হয়েছে অভয়কুণ্ডের বাড়িতে, শিষ্য মহলে নামবে, তাই সাথে লোক না পাষাণ কুণ্ডের বাড়িতে। তখন শ্রী বিষ্ণু তখন চিঠি পাওয়ার পরে সে ই করে দিয়েছে, আমি ঘরে একমাত্র ব্যক্তি, মা ভাগ্নি বোন পিসি এই হয়েছে আমার সংসার, পুরুষ বলতে আমি একা। বাবা এই রেখে আমি কি করে আসি? পরবর্তী চিঠি এসেছে, পত্র পাওয়া মাত্র তুমি চলে আসো, ও বাড়ির দায়িত্ব আমার। চিঠি মায়ের পিসিরে যে দেখিয়েছে, পিসিমা এখন কি করব? বলে তুমি কাল বিলম্ব করবে না, তুমি এক্ষুনি চলে যাও। তাই চলে গেল। 2 মাস 2.5 মাস পরে বাড়িতে আসছে। আসার পরে বলল যে তোমাদের কি রাত্রে একটু ভয় টয় করেছে? হ্যাঁ, অরক্ষিত বাড়ি, কোনো পুরুষ পান না। পিসিমায় বলে কি, ওই ভয় করবে কি, যেই একটু অন্ধকার হইতো এই দেখতাম উঠানের এ মাথা থেকে ও মাথা বিশাল কায় এক লোক, মাথায় পাগড়ি বাঁধা, একটা লাঠি হাতে নিয়ে এ মাথা ও মাথা করে বেড়াচ্ছে। ভয় কি কিসে? এই তুই আসার পরে আর কিছু দেখি না। এই ছিল দয়ালের শক্তি। যেমনি কৃষ্ণ অবতার আমরা দেখি, কিন্তু শিবের অবতার আছে একই জানি আমরা। বহু অবতার শিবের, লোকনাথ ব্রহ্মচারীকে, দৈলঙ্গ স্বামীকে, প্রণবানন্দজি মহারাজকে, দয়ানন্দ অবধূতকে, এরা শিবের অবতার। ঠাকুর যখন কোনাবাগের সিদ্ধি লাভ করে, সিদ্ধি লাভ হলো, সিদ্ধি লাভ হওয়ার পরে হঠাৎ নিজের দিক তাকায় দেখে কি, যেখানে তো দয়ানন্দ অবধূত নাই, এটা কে? তখন সাক্ষাৎ মহাশয়। এখন এই রূপ দেখে হলে তো মহাবিপক্ষে পড়ছে, ব্যাপার কি, আমাকে যখন কেন দেওয়া হলো? তখন মনে পড়ছে যে যখন সাধনার শেষ দিকে, তখন মনে একটু ইচ্ছে হয়েছিল যদি তোমার স্বরূপ পেত। এখন এটা ফলাফল হয়েছে, রাত্রিবেলা তো এই দেখলো, দিনের বেলা অন্য লোকে দেখবে, সারাটা দিন কম্বল মুড়ে দিয়ে দিয়েছে। এরকম কদিন গেছে সেটা সঠিক বলতে পারবো না। রাত্রিবেলা কম্বল সরানো গেছে, দিনের বেলা কম্বল। এখন অত বড় সাধু
তিনি যদি সিদ্ধি লাভ করেন, তার যে সেই মানে প্রণামের না, সেটা পুরো এলাকার মানুষ শুনছে, তারা তো আন্দাজ করতে পারছে। ওই দিনের বেলা কেউ গেলে ওনাকে আর ডাকে না, উনি কম্বল মুড়ে দিয়ে আসে। এরপরে বলতে হয়েছে যে না, আমার স্বাদ পূর্ণ হয়েছে, এইরূপ আমাকে আর দিও। এখন একটা জিনিস হচ্ছে, যদি তার অবতার না হয় তাহলে সেই স্বরূপ কি পায়? তাই একটা কথাই বুঝতে হবে যে তিনি যে স্বরূপ দিয়েছেন, তার অবতারণের স্বরূপদের সিদ্ধি দিয়েছে, হ্যাঁ তুই আমাকে ডাকলে পাবি। ঠাকুর তো চেয়েছিলেন যে হ্যাঁ তুই এত ডেকেছিস, কি চাও? এই কাহিনী তো নতুন না, কি চাও এটা সবসময় ওনারা সাধককে এসে জিজ্ঞেস করেন। আগের যুগে রাজারা সাধনা করতো, আমি মানে আমাকে কেউ পরাস্ত করতে না পারে, আমার মৃত্যু যাতে না হয়, এই সমস্ত চাইতো। এখন এটা এ সমস্ত তো সবাই জানে। এখন ঠাকুর বললেন যে আমাকে প্রশ্ন করলা আমি কি চাই? আমি তো তোমাকে চেয়ে আমি জীবন পার করে দিয়েছি, আমি তো কিছু চাওয়ার জন্য করি না, একটাই চাই, স্মরণ করলে যেন পাই। শুদ্ধ প্রেম ভক্তি দাও। তাই সিদ্ধি দিয়েছেন, সিদ্ধি দেওয়ার পরে উনি স্বরূপ দিলেন। তাহলে যদি তার অবতারই না হয় তাহলে তো কি স্বরূপ দেয়? এবং তিনি যে তার অবতার, এটা হলো মানে অসংখ্য প্রমাণ উনি দেখাই গেছেন। যারা যারা প্রত্যক্ষ ছিল, যারা শুনেছে, তারা জেনেছে। এই ঘটনা তো দাদাই জানেন যে ঠাকুর ওনার শিষ্যদের বলেছেন, দয়াল ঠাকুর, যে তোরা হরিকে চিনিস? তার বয়ান হরিপদ ব্রহ্মচারীকে বলেছেন, তোরা হরিকে চিনিস? ঠাকুরের বয়ান। হরি যদি পূজায় বসে, যার পুজোকে সে সাক্ষাৎ আসে। হরিকে চিনিস? হরি ঠাকুর সম্বন্ধে এর চেয়ে বেশি কিছু বলার দরকার আছে। এক ঠাকুরের এক শিষ্যা সদাবা, দাদা তো এই ঘটনা জানেন। সদাবা উনি গিয়ে ঠাকুরের কাছে, দাদা ঠাকুরের কাছে কেবল প্রার্থনা করতেন, আমি একটা জিনিস চাই। ঠাকুর পাতা দিতেন না। একবার যখন কি চাস পাগলি, ঠাকুর তো তার প্রিয় শিষ্যদের পাগলা এরকম বলতেন, হ্যাঁ কি চাস পাগলি? আমি যেন শাখা সিঁদুর নিয়ে মরতে পারি। তারপর উনি কি খাইল? ঠাকুর বললে বলছে হ্যাঁ তথাস্তু পারি। এখন ঘটনাক্রমে এক পর্যায়ে ওই ভদ্রমহিলার স্বামী অসুস্থ হয়ে গেল, এত অসুস্থ যে ডাক্তার তাকে, তখন তো কবির আছে, তাকে না বলতে হবে, না চিকিৎসা পর্যায়ে না। এই শোনার পরে ঠাকুর ঘরে গিয়ে বসে আছে মহিলা, ঠাকুরের মানে যে মহিলা ঠাকুরের কাছ থেকে বড় ভক্ত, বসে আছেন। দিদিকে বাড়ির সবাই তাকে মন্দ মন্দ বলতেছে যে স্বামী মৃত্যু সজ্জায় থাকবে না, বাঁচবে না, তাকে ঠাকুর ঘরে বসে আছে, এটা কি মানুষ? উনি আর নড়েন না। এক পর্যায়ে এই ভদ্রলোকদের তখন তাকে, ওই মহিলাকে মন্দির থেকে ধরে নিয়ে আসছে এরকম শুনেছি, অথবা উনি মন্দির থেকে নামেন নাই। এক পর্যায়ে ঘুষ করে ওই ভদ্রলোককে দাহ করার জন্য নিয়ে গেছে। এই না ঘটনা? নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে সেইখানে দেখি কি সবাই হাফ প্যান্ট পরা এক ভদ্রলোক আসছে, বলছে এটাকে নিশ্চিত কোথায়? বলে কেন? মানুষ মারা গেলে সৎকার করতে যেতে হয়। বলতো ওটা কি মরেছে? মরে নাই। আমরা দেখি মারা গেছে, তো ওই ভদ্রলোককে নাড়া দেবেন, এই ওঠ। সেই লোকটা উঠে বসে, সেই মৃত লোকটা, তাই না? এই শুনে তার স্ত্রী গেছে, বিশ্বাস ছিল যে আমি তো এই বরপ্রাপ্ত শাখা সুন্দর নিয়ে মরতে পারবো। একটা গুণ ছিল যে মহিলা বিশ্বাস হারায় নাই, মারা গেছে তারপর সে বিশ্বাস হারায়। এরকম কত নজরে দেখা গেছে। তারা আর এক শিষ্যা ওরকম শিবরাত্রির উপবাস করছে। শিবরাত্রির উপবাস সাধারণত নির্জলা করা হয়। এক পর্যায়ে উনি পিপাসায় প্রচন্ড রকম ক্লান্ত হয়েছে, জল না খেলে আর হয় না। তখন ঠাকুরকে ডাকলেন যে আমার কি উপবাস ভঙ্গ হবে? তুমি থাকতে।
ঠাকুর এদিকে কোন জায়গায় ছিলেন সঠিক বলতে পারবো না, আমাদের মুরব্বীদের কাছ থেকে শোনার কথা। ঠাকুর বললেন যে তাড়াতাড়ি জল নিয়ে আমার পিপাসা প্রচন্ড। ঠাকুর তো এখন পিপাসা রাখার কথা না, যে আদেশ করে জল খাওয়ার পরে ঠাকুর জল খেলেন, এই তারা পিপাসা। আর একজন গাছে উঠছে অনেক উপরে, ঠাকুরের গাছে ওঠার পরে ডাল কাটতেছেন, কি করতেছে অনেক উপরে, হঠাৎ করে ডাল ভেঙে উনি গাছ থেকে মানে পড়তেছেন, তখন ঠাকুরকে স্মরণ করছেন। ওদিকে ঠাকুর তো অন্য জায়গায়, সেখানে ওই শিশুদের নিয়ে বসা কথা বলতেছিলেন। হঠাৎ করে সবাই দেখলো কি ঠাকুর উঠে এরকম করলেন। এরকম করার পরে ওদিকে ওই ভদ্রলোক যেখান থেকে পড়তেছেন গাছ দিয়ে, সেখান থেকে ওই যে পুরাটপুর বলে না খড়ের গাদা, এটা বেশ একটু দূরে, ওই সেটার উপর গিয়ে পড়লো, পরে আসতে নিচে বলবেন যে অত উপর থেকে তোমার বাঁচার কথা না, আমি এত দূর কীভাবে আসবো। পরবর্তী দেখা করতে গিয়ে যখন সবার কাছে, তখন সবাই দেখলো শিষ্যরা যায় কোন ঠাকুর কেন এরকম হাত দিয়ে সরাইছে। এরকম বহু নদীর আছে, তিনি যে অবতার, তিনি যে তিনি এর বহু প্রমাণ তিনি দিয়ে গেছেন। আমরা যারা মনে রাখতে চেষ্টা করতেছি, যারা যাদের জানা নাই বা মনে নেই, তারা জানার চেষ্টা করেন যে ঠাকুর, তাকে ডাকলি ঠাকুরকে ডাক, ঈশ্বরকে ডাকা, উনি ঈশ্বর। এই যে আমাদের যে গুরুতত্ত্ব, এইরকম তত্ত্ব কথা কোনো সাধকের মুখ থেকে কিন্তু বেরোয় না। বইখানা এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে পরে বুঝতে পারবো যে সে কোন মার্গের ছিল। এত সুন্দর ভাষা, সে কিন্তু মেট্রিক পাসও করে না। আপনার ওই যে মুসলমানরা বলে যে কোরআন শরীফে যে সমস্ত বয়ান আছে, লেখা আছে, এটা সমস্ত জীবন তত্ত্ব, সারা মানে সময়ের জন্য এর মধ্যে সবকিছু লেখা আছে। সেরকম আমাদের গুরুগীতা প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করলে ওর মধ্যে যা আছে, এর বাইরে জগৎ সংসারের বাইরে আধ্যাত্মিক, বর্তমান, ইহলৌকিক, পারলৌকিক, ওই বাইরে কিছু নাই, এর বাইরে কিছু নাই। এই সেন্টুদার, আমি আমাদের কম বয়সের কথা, সেন্টুদা আমার সাথে চঞ্চল ছিল, এখন তো ভদ্রলোক ঠান্ডা, কিন্তু সেই বয়সে যখন ঠাকুরের সান্নিধ্যে আমরা ছিলাম, তখন ঠাকুরকে আমরা নানা প্রশ্ন করে উত্তপ্ত করতাম। আমি করতাম মানে ধীরে, উনি করতেন সরাসরি। সেই সেন্টুদা এখন নাই। আমাদের বহুদিনের ঘনিষ্ঠতা ঠাকুরের সঙ্গে। আমি একটু কথা বলি, ঠাকুরের সঙ্গে থাকতে গিয়ে তো আমার নিজের কথা প্রথম কিছু ক্ষমা করে নিজের কথা একটু বলতেছি। ঠাকুরের আমি শুনেছি ছোট সময় যে তার কাছ থেকে নাম সহজে পাওয়া যায়। তা আমি যখন সেবনে পড়ি, মাকে বললাম যে ঠাকুর এত আসেন, একটু নাম দেবেন না। বলে যে নাম কি সহজে দেয়, মানে কথা বলে দেখা না। তো বলার পর ডেকে নিয়ে এখন দেবো, সেবনে পড়ি, সঙ্গে সঙ্গে দিলেন। এই করে মন্ত্র নেওয়া। তারপর স্বাধীনতা যুদ্ধের সময় আমি বললাম যে কি হয় মা, আমি তো অভিষিক্ত হতে চাই। তোমার কি অভিষিক্ত হওয়ার বয়স হয়েছে? অভিষিক্তের মানে জানো? তার মধ্যে ঠাকুরকে বলো না, তুমি বলো, কারণ তুমি তো তার শিষ্য এবং তোমাকে ভালো না, ঠাকুর তোমাকে স্নেহ করে। আমি বললাম আমি অভিষিক্ত হতে চাই। তুই হবে? আচ্ছা ঠিক আছে, কালকে তোকে অভিষিক্ত করো। ওই যুদ্ধের মধ্যে আমি আর কয়েকজন ছিল অভিষিক্ত হলাম। এতখানি উনি কৃপা করেছেন। এরপরে তার কাছে প্রশ্ন করার, তার কাছে যাওয়া সাহস আমাদের বেড়ে গেল। আমি প্রশ্ন করলাম, এখন তো সবাই আমাদের গুরু ভাই বা অবধূত সঙ্গে। আমি জানি না ঠাকুরের কাছ থেকে নাম পাওয়ার লোক এখানে খুব কম আছেন, তার পরবর্তীতে নাম পেয়েছেন। নাম পেলে আমাদের মেইন প্রধান সাধনার যে মন্ত্র, জপ করার মন্ত্র, সেটা হচ্ছে মহামন্ত্র। এই মহামন্ত্র আমরা কয়জনে পেয়েছি না জানি না কার কাছ থেকে। আমি শুধু একটা বিষয়ে বলতে চাই। এখন এই যে মহামন্ত্র, আমি তো অনেকদিন পর্যন্ত মহামন্ত্র জপ করতেছি। আমার এই সমস্ত বিষয় তখন সুদীপ দাম অনেক সিনিয়র, কিন্তু একসঙ্গে অনেক
দিন কাটাইছি, অনেক কথাবার্তা আমাদের মধ্যে আদান প্রদান করেছি। তো আমি বললাম যে গুণে দেখি কি, এই যে মহামন্ত্র পাঠ করি কত অক্ষর? অষ্টাদশ অক্ষর। গুণে দেখি যে অষ্টাদশ অক্ষর নাই, সপ্তদশ। আমি চিন্তা করলাম যে আমাদের শব্দ চোখে, আমি বললাম যে ঠাকুরের একা কথা, বললাম যে মহামন্ত্র কত অক্ষর? অষ্টাদশ অক্ষর। আমি বললাম না, সপ্তদশ অক্ষর। বল কি কি? গুণে দেখাইলাম। কোন জায়গায় হাত দিলি, কোন জায়গায় হাত দিলি বলার পরে আর কিছু বলার টান না। আমি বললাম যে আমি উঠতেছি। এরকম যে সবাইকে মানে ঠগের মধ্যে থাকবো সেটা হবে না। গোনেন, মহামন্ত্র গোনেন, দেখবেন সপ্তদশ অক্ষর আছে। তাই বললাম হবে না, না ওগুলো সঙ্গ বাদ দেয়। এখন না হবে না, না হয়তো তো এক সময় নৌকায় করে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আপনার সম্ভবত বেতাগি থেকে ওই সুরেশ স্যারের বাড়ি বড়ে যাচ্ছে। নৌকাকে ঠাকুর আরাম, হরি ঠাকুর আরাম। আমি বললাম না, আজকে তো একলা পাইছি, আমার এইটার একটা সমাধান দিতেই হবে। এর মধ্যে কেন 18 অক্ষর খুঁজে পাই না? আচ্ছা ঠিক আছে, দিলাম। বাকি অক্ষর হবে কারো কাছে বলবি না। এখন ঠাকুর দেখে নাই, সব ভক্তবৃন্দ আছে, সেই জন্য প্রকাশ করলাম। কেন প্রকাশ করলাম? যে ঠাকুরের সান্নিধ্যে আসো, তার কাছে আসো, কাছে আসলে সব কিছু পাওয়া যায়। তারপরে আমি বললাম যে এই যে সবাইকে বলেন, সবাই কি সব নিতে পারে? যে ঠাকুরের কিন্তু কিছু ইয়ে আছে, কি বলে, ওই নির্দেশনা আছে হরি ঠাকুরের। এই নির্দেশনা 10 জন আসলে বসলে শুনেছিল, সবাই নিতে পারে। বলছে যে তুই যে একটা জিনিস ছড়াবি এটাকে সবাই পায়, সবাই পাইলে সেটা স্বাদ বোঝে। যে স্বাদ বোঝে সে কি ধরে রাখতে পারে? কজনে রাখতে পারে? তখন বললাম যে আমি কিছু জানতে চাই। তখন বললেন দেখ, একটা জিনিস, সেটা হচ্ছে যে সত্যে প্রতিষ্ঠিত হওয়া, আর কিছু লাগবে না। আমি আমার কেমনে? দেখ, সত্য কথা যদি বলো, মিথ্যার ধারে কথা যাবে না। সত্য কথা বললে একজন জিজ্ঞেস করবে, ঠাকুরের যে নাম নেই তো সন্ধ্যা পুজো করো। তুমি যদি সত্য কথা বলো, সন্ধ্যা পুজো না করলে বলতে পারো যে করি। তো কেমনে মানুষ ধরে বলে নাম নিয়ে সন্ধ্যা পুজো করি না? অর্থাৎ সত্য কথা বললে আমার সন্ধ্যা পুজো করতে। আচ্ছা, তুমি কি সৎ কাজ করো? দেখি প্রশ্ন করে বসো। তুমি যদি সত্য কথা বলো, তাহলে তুমি সৎ কাজ না করলে বলতে পারো সৎ কাজ করি। কোনো লোক কি বলে মিথ্যা কাজ করি, অসৎ কাজ করি? কেউ কি বলে? করেও কি বলে? করেও বলে না। কিন্তু তুমি সত্যে প্রতিষ্ঠিত হও, সত্য ছাড়া বলো না, তাইলে তোমার তো সৎ কাজ করতে হবে, তোমার সত্য কথা বলতে হবে, সৎ কাজ করতে হবে। কার কাছে কি বলবো? অতএব তুমি শুধু সত্যে প্রতিষ্ঠিত হও। এখন এই সত্যের বিষয় আছে। এই সত্য হলো মহারাজ যুধিষ্ঠিরের সত্য না, এই সত্য হলো মহারাজ দশরথের সত্য। কিরকম? যুধিষ্ঠির মহারাজের মতো অত সত্যবাদী আর জগতে কেউ হয়েছে? হয় না। কিন্তু কিসের যুদ্ধের সময়, মহাভারতে যে ওই যে কিসের যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধের সময় অশ্বত্থামা হত দিগ্গজতার বলতে হয়েছে। কেন বলতে হয়েছে? নাইলে পরে গুরু দ্রোণাচার্যকে এই পক্ষ মারতে পারবে না। তাকে মারতে হবে কেন? শ্রীকৃষ্ণের ইচ্ছা হলো যে সে যেহেতু মিথ্যা পক্ষ, অসৎ পক্ষ সমর্থন করছে, তাকে জীবন দিতে হবে। দিতে হলে তোমরা প্রচার করো যে অশ্বত্থামা মারা গেছে। প্রচার করছে, কিন্তু উনি মানে না, বলছে যে যুধিষ্ঠির যদি বলে তাকে আমি বিশ্বাস করি। তখন শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান, স্বয়ং ভগবান বিষ্ণু। উনি ওনার নির্দেশে যুধিষ্ঠির মহারাজ বললেন যে, মহারাজ তখন না, যে তুমি বলবা কি অশ্বত্থামা হত ইতিগজ। আমরা সবাই জানি একটু ছোট করে না, ইতিগজ বলবা, কিন্তু ইতিগজ যখন বলবা সবাই জোরে বাদ্য বাজাবে, আনন্দের শুনতে না পারে, শঙ্করধ্বনিতে শুনতে না পারে। সেই ঘটনা করছে। কেন করছে? তাও শ্রীকৃষ্ণের কথাই করছে। এই বলা এর পরেও ওইটুকুর জন্য যুধিষ্ঠির মহারাজকে নরক দর্শন করতে। কাজে এই রকমের এই মহারাজ যুধিষ্ঠির এই একটা কাজের জন্য কুখ্যাত, তাও শ্রীকৃষ্ণের নির্দেশে, আর সব কাজের জন্য বিখ্যাত। এখন ঠাকুর বললেন যে দেখ, এইরকম সত্য বললে হবে না। সত্যটা কি হবে? এই অসীমকে 10 বার বলা হয় সত্যটা কিরকম, কিন্তু অসীম এখনো সেটা ফলো করে।
সে যদি ফলো করতি তাহলে পরে আরেকটু আগে এসে বুঝতি। তখন বলছিলাম যে ঠাকুর প্রথম কথা হচ্ছে সত্যে প্রতিষ্ঠিত হোক, সত্য কথা বলবা, সত্য বললে সবসময় বলবো। একজনের টাকা ধার নিলে দেবে না, একজনের কমতে টাকা ঘুরিয়ে ঘুরিয়ে নাই, এরকম না, সবসময় সত্য বলতে হবে। সত্য কথা সবসময় সত্য বলা রপ্ত করতে পেরেছো, জানি না পারছো কিনা, আমার তো মনে হয় পারো না। এই কেউ সহজে পারে না। এখন হয়েছে যে তখন ঠাকুর বললেন যে মনে মুখে মিথ্যা শূন্য, সেটা হয় সত্য বলে পেঁচাই গোছাইয়া বলা যাবে না, পেঁচাই গোছাই বলা যাবে না। সেটা যদি বলতে যাও তাহলে সত্য যদি প্রতিষ্ঠিত হও তাহলে তোমার সিদ্ধি অনিবার্য। এবং এই সিদ্ধি প্রাপ্তের জন্য তোমার আরেকটা জিনিস কি করতে হবে, সেটা হচ্ছে তোমার মধ্যে প্রেম আনতে হবে। কেমনে প্রেম আনবা? ঠাকুরের সঙ্গে প্রেম করবা। কেমনে করবা জানো? প্রেম এই যে শ্রীকৃষ্ণের প্রেম ছিল শ্রী রাধার যে শক্তি, সেই শক্তি হলো ঠাকুরের শক্তি। এটাকে বলে প্রেম। আমি ঠাকুরের সঙ্গে আমি প্রেমে যাব, কিভাবে যাব? এখন প্রেমের আবার সিস্টেম আছে। এই ঠাকুরের মানে তার কাছে না গেলে এটা জানা যেত না। প্রেমের সিস্টেম কি? আমরা দুই রকম নাম করি। কিরকম? সবাই মিলে গুরু ব্রহ্মা গুরু সব গাই, একা একাও গাই, যে কোনো সময় গাই। আর কি শুদ্ধ চিত্তে বসে নাম জপ করি। এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে গুরু ব্রহ্মা গুরু সব এখন আমার প্রেম। যতদিন সন্ধ্যা করতে বসতো, ঠাকুরের নাম জপ করতো, চোখে কোনো সময় জল আসছে? আসছে? আসে আসে না। তার কারণ এটা আমার সাধনা। এই সাধনাটা আমার চিত্ত শুদ্ধ হবে, আমার শক্তি অর্জন হবে, আমি ঠাকুরের কাছাকাছি যেতে পারবো। কিন্তু গুরু ব্রহ্মা নাম করিয়া না কাঁদছে এমন কোনো কাজ? গুরু ব্রহ্মা নাম সারা জীবন করছি, কোনো সময় কাঁদি নাই, এমন কেউ আছে? নাই। তাইলে গুরু ব্রহ্মা হচ্ছে আমার প্রেম। প্রেম না থাকলে আনন্দ চোখে জল আসে না। তাইলে কি করতে হবে? তুমি সন্ধ্যা করো, জপ করো, যা করো, কিন্তু প্রেম আগে। এই নাম জপ করতে হবে। নাম করতে 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 তখন এই প্রেম প্রতিষ্ঠিত হবে। তখন বুঝবা কেমনে যে এই নাম মুখে আসবে, চোখ থেকে জল আসবে। কত ভাবে গান আছে না, হবে তোমাদের আমি হবো আমার আমি হারা, তোমাদের হয়ে যাবো আমার আমি হারা, তোমারও নাম নিতে বলবে খারাপ। যখন গুরুমারা মানছে আর সাথে সাথে চোখ থেকে জল আসছে, তখন বলবো যে ঠাকুরের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়েছে। তা আগে কিন্তু না। এখন এই প্রেমের আবার গভীরতা আছে। তুমি অনবরত করে যাও, অনবরত নাম করে যাও, নাম করতে 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 প্রেমের চরম শিখায় পৌঁছলে, প্রেমের চরম শিখায় পৌঁছলে তখন কি আসবে? রস আসবে, ভক্তিরস। ভক্তিরস আসবে। ভক্তিরস তখন তুমি ঠাকুর খেতে পারবে, ঠাকুরের সঙ্গে কথা বলো, ঠাকুরের সঙ্গে ঠাকুরের কাছে গিয়ে কাঁদো। এই যে ভাব, এটা হচ্ছে ভক্তিরস। এখন এতেও কিন্তু তুমি ঠাকুরকে পাবে না। ঠাকুর সঙ্গে প্রেম হইল, ভক্তিরস হইল, ঠাকুর তো কথা বলতেছে না তোমার সাথে। কথা বলার জন্য কি করতে হবে? ঠাকুরের সঙ্গে প্রীতি করতে হবে। এই যে শ্যামের শ্রীধার সঙ্গে প্রেম, এটাকে কিন্তু কবিরা প্রেম বলে নাই, প্রীতি বলেছে। শ্যাম প্রীতি আমার অন্তরে, সেরকম প্রীতি করতে হবে। এখন ঠাকুর বললেন, মানে সময় পেয়েছেন, বলেছেন প্রীতি জিনিসটা কি? প্রীতির অর্থ বলতে পারেন? প্রীতি হচ্ছে প্রেমের সাগর মন্থন করি, তার থেকে আসে পি। একটু প্রেম করলাম, ঠাকুরের সঙ্গে কাঁদলাম, শেষ না। এই প্রেমের সাগর যখন আপনি মন্থন করতে পারবেন, তখন থেকে যে মানে ধ্বনি আসবে, সেটা হচ্ছে পি। আমার এই প্রেমের পরে কি আসে? রস আসে, ভক্তিরস। ভক্তিরসের হাবুডুবু গায়। কিরকম? ঠাকুরের সঙ্গে সবসময় সম্পর্ক থাকে। এই হচ্ছে ভক্তিরস। এই রসের সাগর সিঞ্চন করে তাতে আসবে তি, রি। প্রেমের সাগর সিঞ্চন করলে আর প্রেমের সাগর মন্থন করলে কি উঠবে? পি। রসের সাগর মন্থন করলে সেখান থেকে উঠবে হলো রি। দুহে একত্রে মিলিত হলে যে শক্তি, সেই হলো তি। এই হচ্ছে পি।
তাহলে পীড়িত হলে কি হবে? আর কিছু থাকবে না। প্রেমের সাগরের থেকে সবকিছু তুমি উঠে নিয়ে আসো, রসের সাগর থেকে সব উঠে নিয়ে আসতো, এরপর সে রস আর প্রেম মিলিয়ে ফেলেছ, তাইলে তখন হলো পীড়িতি। যখন ঠাকুরের সঙ্গে পীড়িতি হবে তখন শুধু সেই থাকবে আর তুমি থাকবে, আর কিছু না। তখন দেখা যাবে যে আমি এখন সংসারে মগ্ন আছি। আমি সেই কথা আসতেছি, সেই কথা বলতেছি। এমন কথা আছে যে আমি সংসারে আছি। কিরকম সংসারে আছি? রামকৃষ্ণদেব বলেছিলেন যে তোরা সংসারে থাক, কিন্তু সংসার তোদের মধ্যে রাখিস না। বলেছেন না রামকৃষ্ণদেব? সত্য। আমরা কিন্তু সংসারে আছি, কিরকম? সংসার আমার মধ্যে নিয়ে আছে। এখানে ঠাকুর বসবো তো জায়গায়, যেখানে বসার জায়গা সেখানে তো সংসারকে বসে গেছে, তাই না? পিতা মাতা ভাই বোন সবকিছু। এখন আপনার এগুলো সব লাগবে। সংসার যদি না থাকে এবং সবাই যদি সংসার ত্যাগ করে, তাহলে ঈশ্বরের সৃষ্টি রক্ষা হবে না। এই জন্য সংসার থাকবে। রামকৃষ্ণের আরেকটা কথা, যে যুদ্ধ যদি করতেই হয় তো মাঠে যুদ্ধ না করে কেল্লায় থেকে কর, নিজের সেফ থেকে যুদ্ধ কর, জিততেও পারবি, নিজেকে সেফ রাখতে পারবি। সংসারে থেকেই ঠাকুরকে ডাক। সংসার থেকে সংসারটাকে নিজের এখানে রাখিস না, এখানে ঠাকুরকে রাখ। সংসার বাইরে রাখ। তো সংসার কে বুঝবে? সংসার কে বুঝবে? যে কথা বললেন, কে বুঝবে? যোগক্ষেমং বহাম্যহম, যে যে আমাকে আমার উপর নির্ভর করে আমি তার যোগক্ষেম আহার আদি আহারাদি সংসারের প্রয়োজন সব আমি তাকে নির্ভর করি, সব আমি বহন করি। তো এখন আপনার ঠাকুরের সঙ্গে প্রেম করতেছেন, আমার সংসার এখানে ভরিয়ে রাখছেন, তাহলে তো হবে না। ঠাকুরের কথা, আমার হরিবুদ্ধ ঠাকুরের কথা এসব বলেছেন যে শোন, এগুলো মনে রাখবি, এগুলো মনে রাখলে কাজে লাগবে। আর যদি কানে ঢোকে বের হয়ে যায় তাহলে কিন্তু কিছু হবে না। তাহলে ঠাকুরের সঙ্গে প্রীতি করতে হবে। কোথায় বসে করবা? সংসারে বসেই কর। সংসারে বসে করতে হবে। সেই করার জন্য দাপর যুগে শ্রীকৃষ্ণ তখনই বলে গেছেন, যে কি বলে গেছেন? কর্মণ্যে বাধিকার হস্তে মা ফলসু পদাচল, মা কর্ম ফলর ভূর হেতু মাতে সংগ্রস্ত কর্ম। কর্মে তো অধিকার, ফলে কবু নয়। ফল আশা ত্যাগ করো, কর্মজন্য রয়। সংসারে থেকে সব কাজ করবা, কার কাজ ভেবে? এটা তো ঈশ্বরের কাজ আমাকে দেওয়া হয়েছে, করলাম। এইটা করলে এইটা পাবো, এইটা করলে এত জমা হবে, এইটা করিস। কাজে সংসারে থেকেই আপনি ঈশ্বরের সঙ্গে প্রেম করেন, ঠাকুরের সঙ্গে প্রেম করেন, দয়ালের সঙ্গে প্রেম করেন। সংসার থাকতে হবে না, কিন্তু মনকে দৃঢ় করতে হবে। মনকে দৃঢ় করতে হলে কি করতে হবে? সেই কথাটা প্রথম বলে গেছেন, প্রথমেই বলেছেন যে নাম কর। নাম কি? আমি যে নামের মধ্যে আমার প্রেম আছে সেই নাম করো। তুমি যদি জব করতে বসো এদিকে চিন্তা করো, ঠাকুর রুষ্ট নয় যে তুই আমাকে ডাকতেছিস, এর মধ্যে তুই করবেন। কিন্তু তুমি গুরুমা গাইতেছো, এই যে মনে করো বাথরুম দিয়ে আসছো, এই গুরুমা গাই করতো, ঠাকুর রুষ্ট কিছু আছে? নাই। ওটা আমার প্রেম, ওটা আমার মনের মধ্যে আছে। এরকম সর্বদা যদি তুমি নাম করো, তাহলে তোমার এই সব মানে বাধাগুলো কেটে যাবে। তাহলে তোমার এই প্রেম করতে, এই প্রীতি করতে আর বাধা থাকবে না। আমরা কিছু করতে পারি, সবসময় নাম স্মরণ করতে পারি। সংসারে থাকতে গেলে সুখ দুঃখ বিপদ আবার সবগুলো আসবে। এটা হলো সংসারের ধর্ম। যখন ঠাকুর শরীর দিয়ে পাঠাইছেন, এই শরীরে কিছু ধর্ম আছে। শরীর রোগ ব্যাধি থাকবে, শরীরে আনন্দ উচ্ছ্বাস থাকবে, শরীরের মধ্যে কাম প্রেম থাকবে, শরীরের মধ্যে সপ্ত গুণ থাকবে, সব গুণ থাকবে। সব কিছু মিলিয়ে হলো এই শরীর। এই জন্য আপনার সাংখ্যশাস্ত্রে শরীরের 24 তত্ত্বের কথা উল্লেখ আছে। 24 তত্ত্ব কি? পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাত পায়ে উপস্থ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, রূপাদি পঞ্চ তন্মাত্র, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। আর হলো রূপাদি পঞ্চ তন্মাত্র, পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়। আর কি
24টা। 24টা, এত 15টা হলো। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, রূপাদি পঞ্চতন মাত্র, পঞ্চভূত, তৃতীয় তেজ মরদ বোম, এই হলো 20টা। আর কি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এ কথা ঠাকুরের শ্রীমুখ থেকে শোনা, বা লিখে নেয় এতটা মুখস্থ। আমার ডায়েরিতে এখন লেখা আছে, ঠাকুর হরিপদ ব্রহ্মচারীর কথা মুখস্থ বলেছেন, লিখে নেয়। ঠাকুরে গেছে এক শিষ্য বাড়ি, এই সময় নৌকা ছাড়া কোনো গত্যন্তর নাই। নৌকা গিয়া যে বাড়ির সামনে নম্বর করছে, শুনতে আছে বাড়িতে মানে কান্নার রোল। তখন তো একই বাড়িতে অনেক ফ্যামিলি থাকতো, যে বাড়িতে গেছে সেটাই অন্য বাড়ি, অন্য ঘরে, কিন্তু ওই বাড়িরই এক জ্ঞাতি নারায়ণ ক্ষেত্র করেছে। সেই সময় তো ওই শ্বাসের টান উঠলে পরে বাইরে বার করতো। এখন মানুষ অনেক উন্নত হয়ে গেছে, তার কারণ কি এত পয়সা খরচা করে আমার বাবায় সব কিছু করে গেছে, আর মরতে হলে পরে বাইরে নেওয়া লাগবে, ঘরে বইয়ে হোক যে অমঙ্গল হয় হইবে। তখন কান্না, বাবায় তো ওঠে না, বাইরে নামাইছে। এই কিছুক্ষণ পরেই যাইবে, এখন যাইবে কোথায়? নৌকায় গেছে, এখন যাইবে কেডা কোথায়? তারপরে কিছুক্ষণ পরে সেই লোক এরম করে কাশি টাশি দিয়া সে সুস্থ। হ্যাঁ, সুস্থ, এই আর মরে না। আরে ঘরে উঠেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা এতে তোমার কি হাত? করবো কি, যাবো কই, পড়ছি না বিপদে, কাল ফিরেই থইলাম। হ্যাঁ, তা কাল ফিরেইছো কয়দিন? প্রায় 3 দিন। 3 দিন ওই বাড়িতে ছিল। উনি যে নৌকায় উঠিয়া কিছু দূর আইছে, এরপরই সে লোক মারা গেছে। এই যে আমরা মহাপুরুষদের দেখি, ভাবে কিন্তু মানুষ আমাকে সেই একটু ভালো কাজ করছে এই জন্য, কিন্তু তা না। গীতায় কিন্তু স্পষ্ট বলে দিয়েছে, নবম অধ্যায় 11তম একটা শ্লোক আছে, অবজানন্তি মাংমুরা মানসিং তনুমাশ্রিতম পরম ভাব মজানন্ত মম ভূত মহেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, আমি যখন জগতে আসি, এই মূর্খরা আমার সেই পরম ভাব, দিব্য ভাব না জেনে আমাকে মনুষ্যবোধে ওরা অবজ্ঞা করে। তাই এই যত মহাপুরুষদের আমরা দেখি, এরা কিন্তু ভগবানেরই অবতার। তার কারণ না হয় এই বেতাগিতে ওই বয়স্ক লোক ছিল, কি মণ্ডল জানি না, দীনেশ মণ্ডল গো বাড়িতে গেছি। সামনে অনেক লোকজন বইছে গোসাইয়ের সাথে, ওই ধর্ম কথা টথা কইতে আছে। এর মধ্যে বাবাই সমাধিস্থ হয়ে গেছে। তো সমাধির পরে খুব ই করে, বাবায় খুব হাত পাওয়াগুলো সরাসর করে। তো আমারে বলছে সমাধির পরে কষ্ট হয়। সমাজের সময় হলো এরকম। আপনার ডোকলাখালির কথা মনে গেছে, আপনি সিনেমা ছিলেন। কীর্তন একটু ভালো হয়েছে, খুব আমার একটু ওখানে নেই। তো হাত ধরে নিয়ে আসলাম, চেয়ার দিলাম, পাশে বসলো। কীর্তনে ভালো লাগছে, ঠাকুরের সময় শেষে তো দীপ্তি ছিল ডোকলাখালি। দীপ্তি এসে দেখে যে কেউ ক্ষতি করলো নাকি, চেয়ারের পয়ের নিচে তাকায়, আমি বেটা আমার তো বয়স কম, কিন্তু এটুকু বুঝি যে ঠাকুর সমাধি হয়েছে। সমাধি হলে শুধু ঠাকুরের তো বাহ্য জ্ঞান নাই, হাতের দিকে তাকাতে হবে, যে হাত এরকমের মুদ্রা, এই মুদ্রা। তারপরে তো ওইখানে সমাধিস্থ হয়েছে। এখন তো ওই খুব কি করে, তো বাবার দাদা আদেশ দিয়েছি আগে, যে বাবা তুমি যে জায়গা যাওয়াটাও যাইয়া। একবার হয়েছে কি, ওই বরগুনাতে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই পাশে যোগী বাড়িতে কীর্তনার কীর্তনে কি নাম করে, হরি ওম হরে রাম নিতাই গৌর রাধের শ্যাম। এখন ওই কীর্তনে যাবে, সেই সময় বরগুনাতে ওই কারেন্টের তেমন একটা ইয়ে ছিল না। তা হারিকেন একটা, ওই গুপিদের মায়, রিনা, আমি, বাবা এই যাচ্ছি।
এখন ওই বাড়ি দিয়ে বাইরে হওয়ার পরেই যে অস্বাভাবিকভাবে পাও দেয়, থাক 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 করে। মাসিমারে কইতেছে, মাসিমা বাবার তো এটা আমি একলা সামলাম, ওখানে আপনি একদিকে এটা হাত ধরেন। গেছি, এর মধ্যে আবার একবারে ঠাকুরগড় ঢুকিলাম ছোট্ট, সামনে আবার একটু এই এতটুকখানে একটু ওই আজনা করে না, আজনা আজনা দেওয়া বাবারে কোনো রকম ওই জায়গায় উঠেই দিয়েই তো তো কি করবো, উপায়ন তো না পাইয়া ওই যে হাত পা যাতে না ছড়ায় আমি একটা এইরকম করে ধরছি। আমি এ সময় তো ছিলাম হ্যাংলা, তো বাবার ওই ধরছি কানটা এই বুকটার সাথে, মনে হয় কি স্কুলের বেলপিটায় যেরকম সেই রকম ওই শব্দ হইতেছে ওই বুকের মধ্যে। এরপরে বহু সময় পরে তার সমাধি ভাঙলো, ভাঙার পরে বাসায় আইসি। তাহলে বাবা সমাধিস্থ ব্যক্তিকে তো স্পর্শ করতে হবে, কিন্তু আমি তো ধরলাম তোমার, আনাইলে ওই হাত পাও তো গুড়ি গুড়ি হয়ে যাইতে, তুমি যেরকম সরাসরি করছো, তোরা ধরিস ওরে দেহটা তো ওই সময় তো কোথায় থাকে, থাকে দেহটা তো আবার লাগবে, হ্যাঁ তোরা ধরিস, তবু নির্দেশ দিলাম। এইটা ওই জ্বরেই দেখলাম সেই ওই দীনেশ মণ্ডল ওই রকম ছোটো খাট ওইরকম হাত পাও সরাসরি করে, তো ওই স্বাভাবিকভাবে ধরতাম। তার অনেকক্ষণ পরে সে হাতস্থ হইতো এরকম। তা কত যে সমাধি, এখন তো আমরা বইপত্র পড়লে পর সমাধি কি দেখি, আর এত প্র্যাকটিক্যাল এই এই যে এটা মৃণাল দায় যে বল একটা প্র্যাকটিক্যাল দেখেছি তারা কোন মার্গে, এবং সব থেকে আশ্চর্য ব্যাপার ওই রকম একটা সংসার, বড় সংসারই বলা চলে, সেই সংসার পরিচালনা করে মা পিসি বোন ভাগ্নি এই সমস্ত কিছু পরিচালনা করে একটা মানুষই বলি যে উচ্চমার্গে সাধক হয়। এই হরিপদ ব্রহ্মচারী কি দয়ানন্দ কিন্তু গৃহত্যাগ করেছে, সে কিন্তু সংসারের দ্বারা ভোগে না, কিন্তু গৃহত্যাগ করে হ্যাঁ সিদ্ধি লাভ করেছে। কিন্তু হরিপদ ব্রহ্মচারী তো সিদ্ধি লাভ ঘরে প্রত্যেক রোজ হইতে। হ্যাঁ আমি জিজ্ঞেস করছিলাম যে সবাই কিন্তু বলেন সংসার করতে, তো আপনার ব্রহ্মচারী দরকার ছিল বলে শোন, ব্রহ্মচারী কেউ কেউ তো হইবে, কারণ ব্রহ্মচারী হইয়া সাধনায় যাওয়া সোজা। আমি ব্রহ্মচারী, সংসারের আকর্ষণ আমার নাই। তুই যদি বিবাহচারী করে সংসার না করো, তাহলে সংসার তোর কাছে থাকবে কর্তব্য মনে হবে, সংসারের প্রতি মোহটা থাকবে না। তো না থাকলে তুই অর্ধেক মুক্ত, বাকি অর্ধেক মুক্ত হবে সাধন ভজন দ্বারা। আমি অর্ধেক আগাই থাকলাম। তা আমি বললাম আর যে সবাই বলছে না, সবাই যদি এটা করে, এটা গীতারও কথা যে এরকম সবাই যদি এটা করে তাহলে পরে তো হবে না, সংসার ধর্ম পালন করতে হবে নিরাসক্ত, এটা করেই তোমরা করো। আমি এই জন্য এই যে এটা করছি। তো উনি ওই যে এটা মুখের কথা না, ব্রহ্মচারী তো আমাদের এখন অনেকে বিবাহ না করে ব্রহ্মচারী হয়েছে, বিবাহ না করলেই কি ব্রহ্মচারী হয়? এখন এই যে উনি যে ব্রহ্মচারী ছিলেন ঠিকই, তার অর্ধেক মুক্তি ব্রহ্মচর্যের জন্য ছিল, বাকিটা তার হলো সাধন দিয়ে। এবং সাধন যে কতখানি সেটা কিছু কিছু নমুনা উনি বলেছেন, সেটা মানে প্রকাশ্য না এরকমের, যেটা আমরা বুঝেছি। আপনার মনে আছে আমরা যখন এই স্বাধীনতা যুদ্ধের সময় সবাই বিপদে, তখন এই আমার আকবিরের পাশে, এইবারের দক্ষিণ পাশে ওইখানে ঠাকুরের নিয়ে বসে, ঠাকুরকে তো একা রাখা যায় না, আকবিরের মধ্যে জায়গা করিয়ে আমি বললাম যে কে কি জানা যায় না, আমি তো জানি যে এই সব কিছু একলা ঘুরেই দেওয়া যায়। এরপরে মানুষকে দেখানোর জন্য এখানে আকবিরে বসা লাগবে। শোন, বিষয় হয়েছে যে ভাব এটা প্রকাশ করতে হবে, শক্তি প্রদর্শন করতে হবে। আর দেশাচার যদি না চারো, তাহলে তোমাকে মানুষে অন্য কিছু ভাববে, অন্য কিছু ভাবলে তোমার যাওয়ার দরকার নেই। সারাদিন আমরা ওই কতদিন যে বসি,
এটা তো আপনারা যারা ছিলেন লোকেও খাইছিল, কত বড় মহাপুরুষ তা তো আমরা সামনে থেকে দেখছি, যতটুকু বুঝেছি পুরো হয়তো বুঝিও না, তারও কিন্তু এরকমের করা লাগছে। এইটারে বলে সংসার। সংসার যে বললেন না, সংসারে থাকতে হবে, থাকতে দশমানি সব করতে হবে, কিন্তু মন করে থাকবে, মনের মধ্যে প্রেম তৈরি করতে হবে, ভক্তিরস তৈরি করতে হবে, যদি করেন প্রীতিও করতে হবে, কিন্তু করতে হবে সংসার থেকে। সংসারদের ব্রহ্মচারীদের মধ্যে কিন্তু উগ্রতা থাকে, কিন্তু হরিপদ ব্রহ্মচারী ওই রকম শম্ভু মূর্তি এরকম কিন্তু দেখা যায় না, এবং তারে দেখলে পরে কেউ বুঝবে না যে এত বড় মার্গের সাধক। হ্যাঁ, যারা দেখছে একদম সাধারণ একটা সংসারী মানুষের মতো, হ্যাঁ, সিম্পল তার চলাফেরা, হ্যাঁ, কোনো তার বেশভূষা কিচ্ছু নাই। আর বাবা একটা কথা বলতো, ওরে সূর্য দেখতে কি কেউ লণ্ঠন হাতে করে যায়? ও তো নিজেই সব প্রকাশ। তাই ভগবানকে ডাকতেও সব ঘুম ভাঙে কিসের বাপু? জটা রেখেছো, তিলক কেটেছো, গেরুয়া পড়েছো, ওসবের কি কোনো প্রয়োজন আছে? সত্যি সত্যি তুমি মনে প্রাণে ভগবানকে চাও কিনা? তাই যদি চাও কেউ জানি টের না পায়। ঈশ্বর আরাধনায় বলছে সূর্য উঠছে কিনা কেউ ল্যাম্প নিয়ে যায়? তার আলোতেই তো জগৎ আলোকিত। তাই আমি ভগবানকে ডাকবো, এতে মালা, তিলক, দাড়ি, চুল, জট কিছু লাগবে? এত কোনো প্রয়োজন নাই। এবং বলেছে তুমি ভগবানকে চাও কিনা কেউ জানি টের না পায়। অনেকে আছে মা বাবারে প্রণাম না করিয়ে ঘর দিয়ে বাইরে না, একই বন্ধুদের সাথে বলার আমি মা বাবাকে প্রণাম ছাড়া আমি ঘর থেকে বেরোই না, এটা তো তাইলে তো এটা ভেসাল। ওটা করে লোককে করার জন্য, তাই হ্যাঁ হ্যাঁ ভক্ত। তাই হরিপদ ব্রহ্মচারীর অনেক অনেক জীবনালেখ্য আছে। আমি ওই একটা খাতার ভিতরে আমার ওই জীবন মানে থাকাকালীন ওই ছোট ছোট কোট করিয়ে রাখছি, ওগুলা ওই দেখে দেখে একটু, এখন তো আর সব মনে পড়ে না, দেখে দেখে ইয়ে করতে হয়। যেমনি আমি দীক্ষা নেওয়ার পরে আমি কিন্তু তার কাছে কখনো কিছু যেতে চাইনি, যেমনি গায়ত্রী, মালা, অভিষেক, কিন্তু বাবা নিজেই আমাকে করিয়ে দিয়েছে। আমি কোনোদিনও তার কাছে ই করিনি। তো বাবার সাথে থাকতাম তো ধুতি পরতাম। তাই একদিন ওই বাবা খুব হাসলে পরে সুনীল মানে তার সমস্ত শরীর কাঁপতে থাকতো। বাবা হাসেন কেন? পৈতেটা দিলেই তো বামন লাগবে, দিলে তো এখনই দিয়ে দিতে পারি 8 গুণ, তাই একটা গুণ হ্যাঁ কিছুদিন পরে দিয়ে দেয় এরকম। তার কারণ গুরু শিষ্য যে অন্তরঙ্গ এগুলা ওই রকম। খেতে বসতাম একই জায়গায়, ওই কোনো কিছু ওই আমার থালে তুলে দিত, বাবা আমারও দেই আছে, খান খান গোসাই আইসেন পরের ফোলা বিদেশে যাতে 2 পয়সা না নিতে পারেন। মানে এইরকম তার ছিল রসিকতা, তার এইরকম ছিল তার আন্তরিকতা। আর মোকামিয়াবাসী এবার যে উদ্যোগটা নিয়েছে, আমি ঠাকুরের কাছে আমি সর্বান্তকরণ প্রার্থনা করি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দিক, এবং আরও যেন সুন্দরভাবে এই অনুষ্ঠানটা স্মরণ করতে পারে, আমি এই বলে ঠাকুরের কাছে প্রার্থনা করি। খুবই সুন্দর লাগলো যে বাবা এই তিরোধান অনুষ্ঠানে তার জীবনালেখ্য আলোচনা করব। এই জন্য সমীর আমাকে ফোন দিয়েছে যে কাকু আমরা শুধু হরিপদ ব্রহ্মচারীর কথাই শুনবো, ওই যতটুকু পারলাম পড়লাম। আচ্ছা আমি একটু দয়ালের প্রসঙ্গে আসি। আমি একটু কথা বলছি, একটু বলি যে দয়াল প্রসঙ্গে আমি তার জীবনের মধ্যে একটা জিনিস পেয়েছি, পুরো ক্লিয়ার নয়, ক্লিয়ারটা আমি এখন নিটিনভাবে শুনবো আপনাদের মুখ থেকে, যে ভালো বলতে পারেন। দয়াল যে ওই 5টা টাকা দিয়েছিল বরিশালে,
ওই যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফণিভূষণকে প্রচণ্ড রোগে তার লিভার শেষ, লিভারকে ঝাঁঝরা হয়ে গেছে। এইটা সম্পর্কে আমাকে একটু এখনই বলেন। আচ্ছা, এটা আমি উনি পুরোটা ক্লিয়ার না। আমাদের জীবনী লিখেছে ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়। উনি কি সেই হ্যাঁ, হ্যাঁ, উনি কি সেই সেই এই ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় এই যে জীবনী লিখেছেন। আচ্ছা আচ্ছা, উনি থাকতো জালকাঠিতে, জালগাড়ি থাকতো বরিশালে। জালকাঠিতে থাকতো। ওনার মামা ছিল একঘরে। সেই সময় অশ্বিনী কুমার দত্ত তো কংগ্রেস করতো, হ্যাঁ, কংগ্রেস। অশ্বিনী কুমার দত্তের সহচারী ছিল ওনার মামাকে খুব ভয় করতো, মামার সংসারই থাকতো। তো বরিশালে সেই সময় সাম ঘোষ ডাক্তার ছিল, ওই গ্যাস্ট্রো। তাকে দেখিয়ে সব কিছু শেষ, চিকিৎসার আর কিছু নাই। ঘোষবাবু বলে দিল এই পত্তাদি খান যতদিন থাকে। তাই ওই চরমপত্র পেয়ে গেছে। ঠাকুরে তখন কলকাতা। তো ওই মনের যা দুঃখ সব ঠাকুরকে জানিয়ে দিয়েছে। জানিয়ে দেওয়ার পরে ঠাকুরে খবর দিয়েছে তুমি কলকাতায় চলে আসো। তো এখন যাবে যে মামা সংসারে থাকে, মামার কাছে অনুমতি চাইবে, সে সাহসও তার নাই। তা এখন টাকাও তো লাগবে, মামার কাছে যে টাকা চাইবে সেরকমও তার। তো ঠাকুরে চিঠি দেওয়ার পরে একটা মানি অর্ডার করে দিয়েছে, 5টি টাকা সেই মানি অর্ডারে, এবং লিখে দিয়েছে তুমি সত্তর আমার সাথে এসে দেখা করো। তখন মামাকে ওই মানি অর্ডার এবং ওই চিঠি দেখাইল যে মামা আমি এখন কি করতে পারি বলো, ঠাকুরে যখন তোমাকে যেতে বলেছে তুমি যাওয়া উচিত, তখন এখানে চিকিৎসা তো সব শেষ। তো উনি কলকাতায় চলে গেল। যাওয়ার পরে ওনাকে নিয়ে কাশিতে চলে গেল। কাশিতে যে বাড়িতে চলে গেল, কাশির বাড়ি আপনারা কে দেখছেন ঠাকুরের কাশির বাড়ি? তো আমি গেছি। তো সেই কাশিতে থাকাকালীন পরের দিন ওখানে পৌঁছেই পরের দিন ওনার কী করলো, চিড়া অনেকগুলো করে চিড়া ভিজাইতো আর ঠাকুরের নিজের হাতে মাখতো। ঠাকুরে থাক বন্ধই থাক। আচ্ছা, তো এখন অনেক ওই নিজের হাতে একটু, যে লোকটা এর বেশি খেতে পারে না, ঘুঘুর ডিমের মতো 2-4 গ্রাস করে খেত। ঠাকুরের একটু পরিমাণ একটু বেশি চিড়া মেখে হচ্ছে এইটা খাবি, কষ্ট হলেও খাবি। উনি অনেক কষ্টে ওই যতটা দিয়েছে ততটা খেয়েছে। কালকে কি করেছে, ওর থেকে আর একটু ডোজ একটু বাড়াই দিয়েছে। ওই প্রথম দিন যা চিড়ার যে পরিমাণ দিয়েছিল তার থেকে একটু বেশি দিয়েছে। এই করে করে 6 দিন ওই চিড়া কষলাইয়া ওই খাইছে। খাওয়ার পরে বলো তুই এখন কেমন বলো? বলে আমি তো খুব ভালো বুঝি, তুমি যা দেও আমি সবই তো খাই এবং হজমও তো হয়। বলছে ভাবছিলাম 7 দিন দেবো তোরে, আর 7 দিন আর লাগবে না, 6 দিনই হয়ে গেছে। তা গুরু কৃপাহি কেবলম, ডাক্তার যেখানে ফেল সেখানে তার ওই চিড়া কষলানো খেয়ে এই ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় সে দুরারোগ্য ব্যাধি থেকে বেঁচে গেছে। তা এরা যদি সেই ভগবানের প্রেরিত দূত না হইবে তারা এত শক্তি পায় কি করে? আচ্ছা, আমরা যে দয়ানন্দ অবধূত তো পরে নাম, প্রথমে তো ছিল ওনার রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী। রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তীতেই কিন্তু সিদ্ধি লাভ করেছেন। রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তীতে কিন্তু সিদ্ধি লাভ করেছে। সিদ্ধি লাভের অনেক পরে
এই যে রামেশ্বরানন্দজি তাকে ডাক করলো, তুমি কাশীতে নাগোয়া পল্লিস্থ আশ্রমে আমার সাথে এসে দেখা করো। তো উনি চলে গেল ওখানে। কেন তলব করেছেন বাবা? তো বললো তোমার চরম সন্ন্যাস নিতে হবে। তো বললো চরম সন্ন্যাসে কি করতে হবে? বললো তোমার যোগ্য সঙ্গিনী নিতে হবে। বললো যে নারী মূর্তি আবার নিয়ে আমার সাধনা করতে হইবে, স্ত্রী মারা গেছে 25 বছরেরও বেশি হয়ে গেছে, হ্যাঁ, আবার সেই নারী। ও তো বাবা তোমার কৃপায় আমি যে জায়গা যে পর্যন্ত হয়েছে ওই হোক, আর এই নারী টাড়ি নিয়ে আমার এই চরম সন্ন্যাসে কাজ নেই। তো বললো যে তোমার তাহলে এতে সম্ভ্রমে লাগে, তো একটা কাজ করতে পারো না? তোমার পয়লা স্ত্রী কোথায় জন্ম নিয়েছে একটু খুঁজে দেখতে পারো না? হ্যাঁ, পয়লা পত্নী কো ঢুললো, এটা তো একটা। হ্যাঁ, তখন উনি ধ্যানস্থ হয়ে দেখলো যে উনি জন্ম নিয়েছেন যশোর জেলা কাশীপুর, সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছে, বয়স হয়েছে 17 বছর। 17 বছর তখন তার বয়স। তখন ওই লোক পাঠিয়ে দিয়েছে এবং কী কী জন্য তারে ঠাকুরে ডেকেছে, কী কী সত্য, উনি এক বাক্যে রাজি। এই যাকে আমরা কৃষ্ণামা বলে জানি, উনি এক বাক্যে রাজি। তার কারণ কি ছোটোবেলা হইতে সেও এই পথে আগানো। তাই কৃষ্ণামা কাশীতে গেল। কাশীতে রামেশ্বরানন্দজি তাদেরকে সন্ন্যাসে দীক্ষিত করে এবং ওই হাজারিবাগ আশ্রমে গেছি। হাজারিবাগে একটা ছবি আছে, ওই ঠাকুর এবং কৃষ্ণা মা দুজনে পাশাপাশি দাঁড়ান। ঠাকুরের ওই যে একটা ছবি আছে না, এই পর্যন্ত আলখাল্লা পরা ওই পোশাকটা, আর কৃষ্ণা মার লাল পায়ের কাপড় পরা, গলায় মালা আছে। ওই যে যখন ওই তাদেরকে চরম সন্ন্যাস যখন নেই, ওই ছবিটা আছে হাজারিবাগ। হ্যাঁ, হাজারিবাগ। তাই এরপরে তো এদের সাধনা চরম সন্ন্যাসের এবং অনেক কঠিন পরীক্ষা দিতে তারা উত্তীর্ণ হয়েছে। এরপরে হয়েছে এই নাম দিয়েছে দয়ানন্দ অবধূত। দয়ানন্দ অবধূত। আপনি কি এই খবর পরে পেয়েছেন যে এই যে মা কৃষ্ণা মা কিন্তু উনি জন্ম নিয়েছিলেন আবার ঠাকুরের সঙ্গে আসার জন্য? কারণ কি, যখন ঠাকুরের স্ত্রী মারা যায়, প্রথম মারা যখন যান, তখন কিন্তু সেটা স্বাভাবিক মৃত্যু ছিল না। ঠাকুর বুঝতে পারতেন যে এই মহিলার মধ্যে একটা প্রচণ্ড রকম শক্তি আছে, কিন্তু কি শক্তি সেটা উনি মুরব্বীদের মুখে ধরে শুনেছি, আমি তো ছিলাম না, তো উনি ধরতে পারতেছেন না। এখন আস্তে আস্তে উনি বুঝতে পারেন যে হ্যাঁ, খুব বিরাট শক্তি একটা কিছুর মধ্যে আছে, কিন্তু আমাকে ধরা দিচ্ছে। উনি একদিন কী করলেন যে রান্না করার জন্য, ভাত রান্না করার জন্য চামচ লাগে, ওই রান্নাঘর থেকে চামচ সরাই রাখছে। এরকম কথা শুনছেন না দাদা? সরাই রাখছেন। সরাই রেখে ওই ফাঁক থেকে দেখতেছিলেন যে কি করে দেখে রান্নাটা কেমনে করে চামচ ছাড়া। তখন মা কি করছেন, নিজের হাত দিয়ে ওই গরম চুলের মধ্যে মারতেছে। তখন বললেন, তখন তো কনফার্ম হয়েছে হ্যাঁ, তখন বললেন যে তুমি এত বড় শক্তি নিয়ে আসো, আমাকে কিছু দাও না কেন? বলছে যে তোমাকে আমি দিতে পারি, তাহলে তো আমাকে আর পাওয়া যাবে না। বলছে সেই যা হয় আমাকে দেও। এই ঠাকুরের কাছে শক্তি হস্তান্তর করার পরে মার দেওয়া, ওই শক্তি নেওয়ার পরে ঠাকুর তার মায়ের কাছে না বলে চলে গেল সাধনা। এখন সাধনা করতে গিয়ে, এটা মুরব্বীদের মুখে শোনা, সাধনা করতে গিয়ে তখন তো উনি সাধারণ মানুষ হিসেবে গেছে। এখন একটা জায়গায় হিমালয়ে দেখা গেল যে একটা ঝর্ণা যাচ্ছে, ঝর্ণার পরে প্রচুর মণিমুক্ত পড়ে আছে। এখন উনি কি মনে হলো যে ফেরত যাওয়ার সময় না হয় ওটা নিয়ে গেল, যে হাত দিতে যাবে তখনই সেখানে দেখবি আমি বলছে না, এগুলো তোমার জন্য নিশ্চয়ই বড় কিছু আছে। তখন ঠাকুর আর চিনতে পারেন না যদি কি
সিদ্ধি লাভ করার পরই বলছে তোমাদের মা তখন তখন আমাকে অনুসরণ করতেন। উনি দেহ রাখছেন ঠিকই, কিন্তু আমার সিদ্ধির জন্য উনি আমাকে অনুসরণ করতেন এবং এই বড় একটা বিপদ থেকে আমাকে উদ্ধার করছেন। তখনও তার মায়ের জন্ম হয় না। এরপরে তো এটা তো এই চরম সন্ন্যাস। এরপরে পুনর্জন্ম হলো এই ওনার সঙ্গে আসার জন্য। হ্যাঁ, তো দয়ানন্দ অবধূত এই যে উপাধি পেয়েছে, আমরা কি অবধূতের ব্যাখ্যাটা জানি? এই অবধূতের অনেকেই জানে। তা এ হলো গিয়া স্বরেয় অক্ষরাত্মা, বরেণ্যাত্মা, ধূত সংসার ও বন্ধনা। মানে ধয় দীর্ঘ দিলে পরে সংসার বন্ধন হয়, ধূ, আর এ বন্ধন থেকে মুক্ত, ধূত সংসার ও বন্ধনা, তত্ত্ব মশাদি লক্ষ্যতার অবধূত ইতির্থ। এই 4টি অক্ষরে 4 রকম ব্যাখ্যা। অক্ষরাত্মা তারা ভগবান কিন্তু নিরাকার, কিন্তু যে আকারে আসে তখন তো সে সাকার, তাই অক্ষরাত্মা, বরেণ্যাত্মা, বিশ্ব বরেণ্য, সকল প্রণয়, ধূত সংসার ও বন্ধনা, সংসারের কোনো গণ্ডির মধ্যে সে বন্ধনে নাই। তত্ত্বমসি, তুমি সেই যে সাধকের আকতি সাধনা, এ হেন মহাপুরুষকে অবধূত উপাধিতে ভূষিত করা যায়। তাই এর লক্ষণটা কি থাকবে? যো বিলক্ষ আশ্রমান বর্ণানি আত্মনি এব স্থিত সদা এবং বর্ণাশ্রমী যুগী অবধূত সকর্তাতে। এ কোনো বর্ণাশ্রমের গণ্ডির মধ্যে নাই। দয়ালের কইতে আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর কোনো গণ্ডির মধ্যে নাই, সকল বর্ণের ঊর্ধ্বে। তাই এ আত্মচিন্তায় নিমগ্ন যে সাধক, একেই অবধূত বলে কথিত। আচ্ছা, এই অবধূত উপাধিটা কখন, ওই যে কিভাবে এই যে বললাম যে না কখন পাইছে, কিভাবে কখন এই যে চরম সন্ন্যাসের পরেই তো। কিভাবে এরপর পরীক্ষা হয়েছে একটা। হ্যাঁ, পরীক্ষা, অনেক পরীক্ষা হয়েছে। কি মেলা জানো? কুম্ভ মেলায় এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইতে হবে। মানে অনেক শিশু সাধক থাকে, ওখানে অনেক সাধকরা থাকে, সেই সাধকরা মানে প্রেসিডেন্ট হয় একটা মেলার। অন্য কুম্ভ মেলায় 12 বছর পর হ্যাঁ পরীক্ষা দিয়ে, কয়েকটা পরীক্ষা দিয়ে তখন হলো সমাজে, সাধু সমাজে এই অবধূত টাইপটাকে স্বীকৃত হয়। তো সেইটাই, সেই পরীক্ষার প্রথম পরীক্ষা হচ্ছে ময়না কাটার উপর দিয়ে হাঁটতে হবে। এটা প্রথম পরীক্ষা। এরকম অনেক কঠিন পরীক্ষার পরেই অবধূত উপাধিতে। কিন্তু এখন কৃষ্ণমারে পরে ওই হাজারিবাগে আশ্রম করে দেয়। হাজারিবাগ আশ্রম, আমাকে তো আশ্রম তো দেখি না, হাজারিবাগে গেলে অবাক হয়ে যাবা। কম করে হলে 300 বিঘা জমি আছে, কম করে এসে 300 বিঘা জমি। এক রাস্তা থেকে শুরু হয়েছে একটা ক্যানেল পার পর্যন্ত। হ্যাঁ, ওই খালটা যেদিকে ঘুরছে পুরো জায়গাটাই এসে, তাই এই মেইন রাস্তা থেকে ওই খাল পার পর্যন্ত এককালে বাউন্ডারি ওয়াল দাও সব। কত যে গাছ আছে তা, আর প্রত্যেকটা বেল গাছ, আম গাছ, গোড়াগুলো সব বান্ধা। এই কৃষ্ণমা কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করত ওখানে বসে। তার সমাধি ওখানে, মন্দির ওখানে কৃষ্ণমার। তাও ওদের 8টা ছোট বড় বিল্ডিং আছে ওই হাজারিবাগে। প্রচুর জায়গা। আচ্ছা, তো এই যে একটু ক্লারিফাই করেন আমার কাছে প্রশ্ন দিতে, যে এই যে উপাধিগুলো আসে, গিরি, পুরী, ভারতী, এই উপাধিগুলো কি সিস্টেমে আসে? এটা কি সিস্টেমে আসে এবং